ওকে। তো লাস্ট ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা জানছি থার্ড চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিটা কি, সংখ্যা পদ্ধতির ইতিহাস, বাইনারি সংখ্যা পদ্ধতিটা আসলে কি, তারপর কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে, এগুলোর ভিত্তি, তারপর এগুলোর ডিজিট বা বিট গুলো কি, আমরা হচ্ছে বাইট, কিলোবাইট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এমবি, জিবি, টিবি, এগুলো সম্পর্কে একটা জেনারেল আইডিয়া কিন্তু পেয়ে গেছি। তো আজকে ক্লাসের মধ্যে আমাদের ডিসকাস করার কথা ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতি। আশা করি তোমাদের সামনে বই আছে, খাতা এবং কলম আছে। তো যে কোনো ধরনের ইনফরমেশন তোমরা হচ্ছে সেগুলোকে লিখে নেওয়ার চেষ্টা করবা। সো গতকালকে ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল বলে আমি খুব স্লোলি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার পক্ষে আমি মনে করি এত স্লো যদি আমরা যাই তাহলে রোজার মধ্যে অ্যাটলিস্ট আমরা ম্যাক্সিমাম লেসন এবং ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার করতে পারবো না। তো এই জায়গাটা থেকে আমি দুইটা জিনিস এনশিওর করার চেষ্টা করব। একটা হচ্ছে আমি ফার্স্ট যাওয়ার চেষ্টা করব, যেহেতু অলরেডি এগুলোর উপর তোমাদের ক্লাস করা আছে, জিনিসগুলো আমরা রিভাইজ দিচ্ছি, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আর নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এই ফার্স্ট যাওয়ার মধ্যে যাতে কোনোভাবে তোমরা না বুঝে যাতে না যাও, এই জিনিসটা আমরা একটু এনশিওর করার চেষ্টা করবো। এবং আমি যেটা বলছিলাম আগে থেকে, যেহেতু তোমাদের সামনে এক্সাম, আমরা একটা 80-20 রুলের উপর চলবো। অর্থাৎ এমন 80%-এর উপর আমরা চলবো যেগুলো তোমাদের এক্সামের মধ্যে কমন আসার মোস্ট প্রবাবিলিটি আছে। ঠিক আছে? সো কোনো ধরনের কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। আমি আমার হোয়াইট বোর্ডটাকে শেয়ার করার চেষ্টা করবো। জাস্ট ওয়েট। ওকে। নাম্বার কনভার্সনটা আহামরি কোনো কিছু না, এবং এটার উপর তোমাদের একটা এক্সামের মধ্যে একটা প্রশ্ন এখান থেকে আসাটা খুব অস্বাভাবিক কিছুও না। So, আমি আমার হোয়াইট বোর্ডটা শেয়ার করছি। হোপসো তোমরা আমার হোয়াইট বোর্ডটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের অ্যাক্সেসটা একটু অফ করে দিই, হ্যাঁ, না হলে তোমরা এটার উপর আঁকিবুকি শুরু করবা। যাই হোক, তাহলে আমাদের যে নাম্বার সিস্টেমটা, এই নাম্বার সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করো। নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে সর্বপ্রথম আহ, হ্যাঁ, আমরা যে বিষয়টা মাথার মধ্যে রাখবো, নাম্বার সিস্টেমের যে ছক, একটা ছোট্ট ছক আছে, এই ছকটা যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে দেখা যাচ্ছে নাম্বার সিস্টেমটা আমাদের জন্য একদম ইজি। মানে আমি যদি বলি, আমরা যে নাম্বার বেসিক্যালি ইউজ করি অলওয়েজ আমাদের জেনারেল নাম্বারের জন্য, সেটা হচ্ছে ঠিক ডেসিমাল নাম্বার সিস্টেম। এই ডেসিমাল নাম্বার সিস্টেম যদি আমরা নিয়ে নিই, ডেসিমাল নাম্বার সিস্টেমের দেখা যাচ্ছে এটার সাথে যদি আমি তিনটা নাম্বার সিস্টেম কানেক্টেড করি। আচ্ছা, ওকে। জিনিসগুলো এডিট করাটাও আর একটা প্যারা। হোয়াট এভার, আমি করতেছি। ওকে। আমরা যে বিষয়টার দিকে আসি সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে তিন ধরনের নাম্বার সিস্টেম আছে। আমরা যদি ডেসিবেল নাম্বার সিস্টেমটাকে মাথায় রাখি তাহলে আর যে দুইটা নাম্বার সিস্টেম আছে, একটা হচ্ছে কি বাইনারি। ঠিক আছে? বাইনারি নাম্বার সিস্টেম। তারপর আরেক ধরনের নাম্বার সিস্টেম সেটা হচ্ছে কি, আরেক ধরনের নাম্বার সিস্টেম সেটা হচ্ছে অক্টাল। রাইট? অক্টাল নাম্বার সিস্টেম। তারপর আরেক ধরনের আছে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। রাইট? সেটা কিভাবে রাখার চেষ্টা করো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা অলরেডি জানি ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা, ডেসিমাল নাম্বার সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এটা নাম্বার সিস্টেমটা হয়। তার পরবর্তী দিকে আমরা জানছি বাইনারি নাম্বার সিস্টেম যেটা, এই বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। তারপর যেটা অক্টাল সেটার বেস হচ্ছে 8, এবং হেক্সাডেসিমাল যেটা সেটার বেস হচ্ছে কত, 3। এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসতে চাই, মানে ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে আসতে চাই, তাহলে যে বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা গতকালকেও দেখছি যে একটা সংখ্যা দুই ধরনের হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা, আমরা যদি দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাকে যদি করি, মানে ইন্টেজার নাম্বার যেটা, ইন্টেজার নাম্বারকে হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে যদি আমরা নিতে যাই, মাথার মধ্যে রাখতে হবে আমাদের পূর্ণ সংখ্যা মানে ইন্টেজার নাম্বারকে করতে হবে হচ্ছে গুণ, এবং যেগুলো ফ্র্যাকশনাল নাম্বার বা ফ্লোটিং নাম্বার যেটা আমরা বলি না কেন, এই ফ্র্যাকশনাল নাম্বারগুলোকে করতে হবে হচ্ছে আমাদের ভাগ। ঠিক আছে? আমরা অলরেডি জানি ডেসিমেলের বেজ হচ্ছে কত, 10। ঠিক আছে? বাইনারির বেজ হচ্ছে কত, 2। অক্টালের বেজ হচ্ছে কত, 8। এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে কত, 16। এ সম্পর্কে আমাদের আইডিয়া আছে।
তাহলে আমরা ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিতে যাই, ডেসিমেল থেকে যদি আমরা অক্টালে নিতে যাই, ডেসিমেল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিতে যাই, আমাদের মাথার মধ্যে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে আমরা করব কি, গুণ। সরি, পূর্ণ সংখ্যাকে করবো হচ্ছে ভাগ, আর দশমিক সংখ্যাকে করবো হচ্ছে গুণ। এই জায়গাটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে আমরা কি করব, পূর্ণ সংখ্যাকে আমরা করবো হচ্ছে ভাগ, এবং দশমিক সংখ্যাকে আমরা করবো হচ্ছে কি, গুণ। এখন এখানে এসে তোমাদের অনেকজনের একটা কমন প্রবলেম আমি দেখতে পাই, যে তোমরা ভাগ করতে হবে গুণ করতে হবে এটা বুঝো ঠিক আছে, কিন্তু ভুলটা করো কি, তোমরা 10 দিয়ে ভাগ গুণ করে ফেলো। মাথার মধ্যে রাখতে হবে আমি কোন নাম্বারে নিচ্ছি। মানে বাইনারিতে যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে মাথার মধ্যে রাখতে হবে 2 দিয়ে আমাকে ভাগ গুণ করতে হবে। যদি আমি অক্টালের মধ্যে নিয়ে যাই তাহলে হচ্ছে 8 দিয়ে আমাকে ভাগ বা গুণের কাজটা করতে হবে। আর যদি আমি হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে হচ্ছে 16 দিয়ে আমাকে ভাগ বা গুণের কাজটা করতে হবে। এখন এই অঙ্কটাকে আমরা যদি একটা সিস্টেমের দিকে যদি নিয়ে চলে আসি, ফর এক্সাম্পল এটাকে পাশে রেখে আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি। আহ, মনে করো হচ্ছে ডেসিমাল নাম্বার, ঠিক আছে? আমরা যে কোনো একটা ডেসিমাল নাম্বার জানি, 0 থেকে 9 দিয়ে কিন্তু ডেসিমাল নাম্বারটা তৈরি হয়। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার তৈরি করতেছি, সেটা হচ্ছে কত, 32। ঠিক আছে, 32, এটা হচ্ছে কি কি, আমি পূর্ণ সংখ্যা দিয়ে আগে তোমাদেরকে দেখাচ্ছি। এখন 32কে তুমি ভাগ করবা কত দিয়ে, 2 দিয়ে ভাগ করবা। কারণ ডেসিমেলের মধ্যে যদি তোমাকে, ডেসিমেল থেকে যদি তুমি বাইনারিতে নিতে হয়, মানে দশমিক সংখ্যা থেকে যদি তোমাকে বাইনারিতে নিতে হয়, তখন তোমাকে কি করতে হবে, বাইনারি যে বেসটা সেই বেসটা দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে 2 দিয়ে যদি আমি 32কে ভাগ করি তাহলে কত, 16 দুগুণ হচ্ছে 32। তাহলে দেখো, এটার কোনো ভাগশেষ কিন্তু থাকে না। ভাগশেষ না থাকলে আমরা এরকম টান দিয়ে বা হাইফেনের মতো দিয়ে এটার ভাগশেষ লিখবো হচ্ছে কত, 0। তারপর এই দুইটাকে যদি আমরা আবার ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 8 দুগুণও কত হয়, 16 হয়। তার মানে এখানেও কোনো ভাগশেষ নাই, বরাবর 16 যেটা আমাদের আছে এটা চলে আসছে। আবার 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানের মধ্যে কত আসতেছে, 4 দুগুণও 8 আসতেছে। ভাগশেষ কি, তাও নাই। এর পরবর্তী দিকে আমরা যদি আবার 2 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এখানের মধ্যে কত, 2 দুগুণও 4, এখানেও কোনো ভাগশেষ নাই। তার পরবর্তীতে গিয়ে আমরা যদি করি 2 দিয়ে আবার ভাগ, তাহলে দেখো এখানের মধ্যে কত আসতেছে, 2 একে 2, এবং এটার কোনো ভাগশেষ নাই। আবার খুব রিসেন্টলি তোমরা যে টেস্ট পরীক্ষা দিছো, এখানে দেখছি অনেকে এই জায়গাটায় এসে উত্তরটা কোনো রকম মিলিয়ে দিছে, কিন্তু এখানে এসে উত্তরটা শেষ হবে না। কেন শেষ হবে না, বিষয়টা বুঝার চেষ্টা করো। এখানে এখনো কিন্তু কি রয়ে গেছে, 1 রয়ে গেছে। আমাদেরকে কিন্তু এটাকে ভাগ করতে হবে যতক্ষণ এখানে 0 না আসবে। এখন 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, এমনি নর্মাল ভাগটা তুমি চিন্তা করো, নর্মাল ভাগের মধ্যে আমরা জানি এই যে ভাজকটা আছে, ভাজকটা সবসময় ভাজ্য থেকে, মানে 2টা 1-এর থেকে, অর্থাৎ এদিকে যেটা থাকবে এটা হচ্ছে ভাজ্য থেকে বড় হবে ডেফিনেটলি। এখন এটা যেহেতু ভাজ্য থেকে বড় না, তাহলে আমরা কি করি, 2-এ 0 0 দিয়ে দিই। 0 দেওয়ার পরে ভাগশেষ যেটা, ভাগশেষটা এখানের মধ্যে 1 থাকে। মানে মাথায় রাখতে হবে আমার এখানে যে ভাজ্যটা আছে, সে ভাজকটা আছে, ভাজকটা যদি ভাজ্য থেকে বড় হয়, তখন এখানে যেটা আছে সেটাকে আমি করে দিব হচ্ছে ভাগশেষ। আর এখানের মধ্যে পড়বে হচ্ছে কত, 0। এখানে ঠিক যেভাবে আমরা করছি ঠিক সেভাবে। এটুক পর্যন্ত অঙ্কটা কি তোমরা সিম্পলি বুঝতে পারছো? সিম্পলি বুঝতে পারছো আশা করি। তাহলে এখানের মধ্যে যে অঙ্কটা আমরা করলাম, এখানে আমাদের এখন মাথার মধ্যে রাখতে হবে এমএসবি এবং এলএসবি। কেন আমি বি বলতেছি, কারণ আমি বাইনারিতে নিচ্ছি। আমরা জানি বাইনারির সাথে কানেক্টেড যে কোনো কিছু এটা ডিজিট হয় না, এটা কি হয়, বিট হয়। তো বিট যদি এটা হয়, আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিট কোনটা, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নিচের থেকে উপরের দিকে। নিচের থেকে উপরের দিকে এটাকে কি বলা হয়, এম এস বি, মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই মোস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এখানে কত কত, মানে আমরা যদি এটাকে ধরি, তার মানে আমরা লিখতে পারি না এভাবে, যে সুতরাং তোমার হচ্ছে কত, 32 যেটা আছে, এই 32টাকে আমরা কিভাবে লিখবো, ডেফিনেটলি এভাবে ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা সেজন্য 10 দিব এটার বেস, সমান সমান দিয়ে আমরা লিখবো যে এটার বাইনারি যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে নিচের থেকে 1000, 1000, তারপর হচ্ছে 00, এই যে 00, এটা লিখে তারপর গিয়ে হচ্ছে আমরা এখানের মধ্যে কি দিলাম, যেটা বাইনারির বেস সেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তার মানে 32 যে সংখ্যাটা, এই সংখ্যাটার বাইনারিটা কত সেটা আমরা পেয়ে গেছি। এখন মনে করো এখানে 33 থাকতো, তাহলে কি হইতো, এই জায়গাটার মধ্যে হচ্ছে ভাগশেষ যেটা থাকতো হয়তো 1 থেকে যাইতো, 16 দুগুণ 32, 1 দিয়ে 33 হইতো। এভাবে করে হচ্ছে তোমরা ভাগশেষ যেটা থাকবে সেই ভাগশেষটাকে হচ্ছে তোমরা এখানে লিখে দিবা। ঠিক আছে, এবার এর পরবর্তীতে গিয়ে আসো, আমরা যদি এখন একটা সংখ্যা নিই, ঠিক আছে, ধরো এমন একটা সংখ্যা নিলাম, যে সংখ্যাটা হচ্ছে কত, আহ তোমাদেরকে দেখাই। ধরো এমন একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে
49 রেডিক্স পয়েন্ট 63। বুঝতে পারছি? তার মানে এখানে একটা কি আছে, রেডিক্স পয়েন্ট আছে। তার মানে এখানে বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে একটা দশমিক পূর্ণ সংখ্যা, আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার বা হচ্ছে দশমিক সংখ্যা। এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার। এবার আসো, এখানে 149 যেটা আছে এটাকে যদি তোমরা করো, কিভাবে করবা এটা তোমরা ভালো করে জানো, তারপর আমি সিম্পলি এখানের মধ্যে একটু করে দেখাচ্ছি। যখন তোমরা এটার দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো কিসের মধ্যে আসে, তোমাদের প্রয়োগমূলকের মধ্যে আসে এবং উচ্চতর দক্ষতামূলকের মধ্যে আসে। তো প্রয়োগমূলক হোক, উচ্চতর দক্ষতা হোক, বা মাঝে মাঝে ছোটখাটো করে অনুধাবনমূলকের মধ্যে আসে, যেটা খুব রিসেন্টলি তোমাদের টেস্ট পরীক্ষায় আসছে। মানে বাইনারি একটা নাম্বার দিয়ে বলছে বলছে এটা ইকুয়াল টু 14 হয়, তাহলে কিভাবে হয়। তো নাম্বার সিস্টেম অনুধাবনমূলকও আসতে পারে। যাই হোক, তোমরা মূল থিমটা বুঝতে পারলে এটা যেখানেই আসবে কোনো সমস্যা নেই। তোমরা প্রশ্নটাকে রেডি করতে বা লেখার জন্য যে বিষয়টা মাথার মধ্যে রাখবা, প্রয়োগমূলকের মধ্যে আমার দরকার হচ্ছে 3টা পয়েন্ট। উচ্চতর দক্ষতার মধ্যে আমাকে দিতে হচ্ছে কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। তাহলে ধরো এই ধরনের একটা প্রশ্ন যদি প্রয়োগমূলকের মধ্যে আসে, তখন তোমরা এই প্রয়োগমূলক উত্তরটা কিভাবে লিখবা? হয়তোবা তোমাকে বললো এই নাম্বারটাকে ডেসিমেল সংখ্যা তোমার কি বাইনারি সংখ্যায় পরিণত করো। তো সিম্পলি তুমি এটা কি করবা, 149.63 দিবা, দিয়ে ডিরেক্টলি 149কে তোমার হচ্ছে কি ভাগ করতে শুরু করবা এবং 63কে গুণ করতে শুরু করবা, পুরো অঙ্কটা তুমি দিয়ে দিছো। মানে যদি একজন ভালো এক্সামিনার হয়, উনি তোমার খাতা কাটার সময় প্রয়োগমূলকে সেখানে তুমি হয়তো পাবা হচ্ছে 2। তারপর উচ্চতর দক্ষতা যদি দাও তাহলে সেখানের মধ্যে হয়তো তুমি পাবা 2, কিংবা তোমার যদি মন থেকে চায় তাহলে হচ্ছে দিবে হচ্ছে 3। তাহলে কেন সেখানে তুমি ফুল অঙ্কটা ঠিক হওয়ার পরেও তুমি কেন সেখানে 3-এ 2 পাইছো অথবা 4-এ 2 পাইছো বা 3 পাইছো? রিজন বিহাইন্ড দ্যাট, তুমি অঙ্কটা কি মুখস্থ লিখছো, না কারো কাছ থেকে দেখে লিখছো, নাকি আসলে বুঝে লিখছো, এই জিনিসটা তুমি বুঝতে পারো নি। তাইলে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি, ওখানের মধ্যে হয়তো বেজ দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, যেটার বেজ হচ্ছে 10, নিতে বলতেছে হচ্ছে বাইনারিতে। তুমি প্রথম যে লাইনটা, এটা প্রয়োগমূলকের মধ্যে হোক কিংবা উচ্চতর দক্ষতার মূলকের মধ্যে হোক, প্রথম লাইনে তোমাকে বুঝে দিতে হবে যে উদ্দীপকে উল্লিখিত নাম্বারটি হচ্ছে একটি দশমিক সংখ্যা, এবং এটিকে বাইনারি সংখ্যাতে নিতে গেলে আমাদেরকে পূর্ণ সংখ্যাকে ভাগ এবং দশমিক সংখ্যাকে গুণ করে এটার এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে আমাদের নাম্বারটি বের করতে হবে। মানে প্রথম লাইনেই তুমি জিনিসটা বুঝে দিচ্ছ যে আসলে আমি অঙ্কটা বুঝছি, প্রশ্নটাও ধরতে পারছি, এবং আমার আলটিমেট গোলটা কি এখানের মধ্যে সেই জিনিসটা হচ্ছে আমি এখানের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রথম লাইনে কি লিখতে হবে? প্রয়োগ হোক, উচ্চতর দক্ষতার মূল হোক, প্রথম লাইনের মধ্যে যে উদ্দীপক লিখিত নাম্বারটি একটি ডেসিমাল সংখ্যা, যাকে বাইনারি প্রশ্নের চাহিদা অনুযায়ী বাইনারি সংখ্যায় নেওয়ার কথা বলা হচ্ছে, এবং সেটি করতে গেলে আমাদেরকে এটা করতে হবে, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, দশমিক সংখ্যাকে গুণ করতে হবে। তারপরে গিয়ে এবারে তুমি দ্বিতীয় যেটা আছে, অথবা মনে করো আমরা অন্যান্য নাম্বার সিস্টেম যখন মনে করো হচ্ছে আহ কোনো নাম্বার সিস্টেম যখন আমরা ডেসিমালে নিব, তখন আমরা জানি ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। তো তোমাকে এখানের মধ্যে প্রথম লাইনের মধ্যে জিনিসটা লিখে দিবে, মানে তুমি আলটিমেটলি কিভাবে নিচ্ছ সেই জিনিসটা তোমাকে লিখে দিতে হবে। তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে এসে ধরো এই ধরনের একটা নাম্বার আসছে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আরেকটা আসছে হচ্ছে কি দশমিক সংখ্যা। তাহলে তুমি দ্বিতীয় প্যারা যেটা আছে সেখানের মধ্যে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করে তুমি দেখাবা যে উদ্দীপকের পূর্ণ সংখ্যাটি হচ্ছে 149, যার বাইনারি হলো, এভাবে করে এবার 149কে ভাগ করে 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 তুমি দ্বিতীয় প্যারার মধ্যে এটার বাইনারিটাকে বের করে ফেলবা। তারপরে তৃতীয় প্যারার মধ্যে যেটা আছে, অর্থাৎ এই ধরনের নাম্বার যদি অনুধাবনে আসে, তাহলে তৃতীয় প্যারার মধ্যে তুমি সিম্পলি কি করবা, 63 যেটা আছে 63টাকে তুমি কি করবা, মানে 149.63 যেটা আছে এটাকে তুমি দ্বিতীয় প্যারাতে কভার করে ফেলবা, মানে পুরোটার ম্যাথ করে ফেলবা। তারপর লাস্টে গিয়ে তুমি সিদ্ধান্ত নিতে হবে যে সুতরাং উদ্দীপকের এই নাম্বারটি সমান সমান হচ্ছে বাইনারি এ নাম্বার। এটা হচ্ছে তোমার লাস্ট, অর্থাৎ লাস্টে যে প্যারাটা আছে এখানে তুমি সিদ্ধান্তে পৌঁছাবো যে আসলে উত্তরটা কত। আর যদি এটা প্রয়োগ মূলক না হয়, উচ্চতর দক্ষতাতে হয়, তাহলে দ্বিতীয় প্যারার মধ্যে তুমি হচ্ছে ইন্টিজার নাম্বার যেটা আছে সেটার তুমি ক্যালকুলেশনটা বের করে ফেলবা। তারপর তৃতীয় প্যারা যেটা আছে সেখানের মধ্যে হচ্ছে তুমি ফ্র্যাকশনাল ভ্যালু নাম্বারটা বের করে ফেলবা। এবং লাস্ট প্যারা যেটা আছে সেখানের মধ্যে তুমি তোমার ডিসিশনটা দিবা। মানে হচ্ছে আলটিমেটলি আমি এটার ক্যালকুলেশন করে এই জিনিসটা হচ্ছে বুঝে পেয়েছি। তার মানে বোঝার চেষ্টা করো, তোমাদের যখন এই ধরনের প্রশ্ন প্রয়োগমূলকে আসবে, তোমাদের প্রশ্নের উত্তরটা কিরকম হওয়া উচিত, উচ্চতর দক্ষতা যখন আসবে তখন কিরকম হওয়া উচিত। মাথায় রাখবা প্রথম প্যারার মধ্যে তোমরা আলটিমেট গোলের দিকে কিভাবে যাচ্ছ সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, এবং লাস্টের যে প্যারাটা সেখানে এসে তোমাদেরকে ক্যালকুলেশনের সলিউশনটা দিতে হবে। আর মাঝখানে যেটা আছে সেটা যদি প্রয়োগের মধ্যে হয়, মূল উত্তরটা ওখানে করবা, ক্যালকুলেশনটা ওখানে করবা। আবার অনেকে আমি দেখছি কি করছে, ওই যে পৃষ্ঠার লাস্টের দিকে গিয়ে রাফ করছে। মানে দেখো, তুমি রাফ করবা কোনগুলা, ধরো 63কে তুমি গুণ করতে করতে যাচ্ছ না,
তো 63-কে যদি তুমি 2 দিয়ে গুণ করো হয়তো কত আসছে সেটা তুমি জানো না, এটা তোমার এখানে করার দরকার নেই। সেই ক্ষেত্রে তোমার রাফ করার দরকার। মানে আমি খুব রিসেন্টলি টেস্টের মধ্যে যে তোমাদেরকে দিছিলাম, অনেকে হচ্ছে বিসিডি কোড দিয়ে এটাকে করছে। মানে ওই যে 6 3 সামথিং করে 14 কিভাবে হয়। তো এটা কেউ লিখছে হেক্সাডেসিমেল, কেউ লিখতেছে হচ্ছে এই সে করে। যাই হোক, 14 দিয়ে হচ্ছে এটা কিভাবে প্রমাণ করতে হবে। তো অনেকে করছে কি এটা বাইনারি কোডের ডেসিমেল, যেটা 1 to 4 এর সিস্টেম, ওই সিস্টেমে চলে গেছে। আবার অনেকে করছে হচ্ছে কি তোমার হচ্ছে রাফ করে ফেলছে এই জিনিসটাকে। তা আমার কথা হচ্ছে, আমি তো এত থেকে এত হয়েছে কি সিস্টেমে সেটা জানতে চাইনি, কিভাবে হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে অঙ্কটা তোমাকে এখানে করতে হবে। তার মানে দেখো, আমি যদি এই অঙ্কটাকে করি, তাহলে আমি রাফের অংশের মতো কোন অঙ্কটা করব এবং যেটা পরীক্ষার খাতায় সেখানে কোন অঙ্কটা করবো সেই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই ধরনের একটা প্রশ্ন তোমাকে দিলে হচ্ছে কোথায়, প্রয়োগমূলকে কিংবা উচ্চতর দক্ষতাতে। তাহলে প্রথম যে প্যারাটা, সেই প্যারাটার মধ্যে তুমি বলে দিবা আসলে উদ্দীপকের মধ্যে মানে অ্যাকর্ডিং টু প্যাসেজ আসলে উত্তরটা কি চাইছে, সেই জিনিসটা তুমি হচ্ছে উল্লেখ করে দিবা। ঠিক আছে? এবং এখানের মধ্যে যাওয়ার জন্য তোমার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আসলে কি? ফর্মুলাটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে কি করতে হবে, গুণ করতে হবে। মানে হচ্ছে ইন্টিজার নাম্বারকে ভাগ করতে হবে এখানে, এবং দশমিক সংখ্যাকে কি করতে হবে তোমার, একটা ফ্র্যাকশনাল নাম্বার, যে ফ্র্যাকশনাল নাম্বারটাকে তোমার কি করে দিতে হবে, গুণ করতে হবে। তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম প্যারায় চলে আসতে হবে কথাটা। সেকেন্ড যে প্যারাটা, সেখানের মধ্যে তুমি লিখবে এবারে উদ্দীপকের মধ্যে আমার পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত, 149। এবার 149-এর বাইনারি নিচে করে দেখানো হলো, মানে তোমাকে যেটা করতে বলছে সেটা আর কি। এবারে শুরু করবা তুমি 149-এর বাইনারি করা। এবার 149-এর বাইনারিটা কিভাবে হবে, একদম সিম্পল, এখান থেকে দেখতে পারো। এই যে 1-কে যদি আমরা প্রথমে ধরি তাহলে এটা 2 থেকে ছোট, তার মানে আমাকে 14-কে ধরতে হবে। এখন 14-কে যদি আমরা ধরে করি তাহলে এটা কত, 7 × 2 = 14 হচ্ছে, মানে কোনো ভাগশেষ নেই। তারপরে বাকি আছে কত, 9। 9-কে 9-এর মধ্যে 2 দিয়ে কয়বার চাই, 4 × 2 = 8, তার মানে 74। তা 8 এনে গেছে, আরেকবার হয়ে গেছে না? তো এই একটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো ভাগশেষ 1 থেকে যাওয়ার পরবর্তী দিকে আমরা কি করব, আমরা এটাকে আবার ভাগ করব। এটাকে যদি আবার ভাগ করি তাহলে কত, প্রথমে 7-কে ধরলাম, 7টা হচ্ছে 2 থেকে বড়। এবারে 7-এর মধ্যে 2 দিয়ে কয়বার যায়, 3 বার যায়। 3 × 2 = 6, তারপর এখানের মধ্যে কত, 1 রয়ে গেছে না? 3 × 6 হলে 1 আর 4 কত হচ্ছে 14, তার মানে হচ্ছে 7 × 2 = কত, 14। তো 14 যদি হয়ে যায় তাহলে কোনো ভাগশেষ নাই, এখানের মধ্যে সিম্পলি 0 দিয়ে দিবা। তার পরবর্তী দিকে এখানের মধ্যে 2 দিয়ে করবা। এখন তোমরা হয়তো অনেকে বলতেছো যে স্যার, আমি যদি ইয়া করি, আপনার হচ্ছে এভাবে করতে চাই, হয়তো এভাবে বুঝতেছি না, আমি কি কোনোভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো? অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। মজার বিষয় হচ্ছে তোমরা সেখানের মধ্যে ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটরও নিতে পারবা। এবং সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে ইজিলি কোন একটা নাম্বারকে বের করে ফেলা যায়। কিন্তু সেই হিসাবে যদি তোমরা করো, সেটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু সিকিউর জন্য আসলে তোমাকে এভাবে করে করে জিনিসটা দেখাইতে হবে। ফর এক্সাম্পল, তোমরা ম্যাথ পরীক্ষা দিছো ক্লাস 10-এর মধ্যে, সেখানে বলতেছে কি 4x + 2x = কত, তুমি লিখতেছো হচ্ছে 6x। তো এটা ইজিলি তুমি ক্যালকুলেটর বের করে ফেলতে পারতো, এটা এমসিকিউতে। কিন্তু তোমাকে যদি এটা লিখিত ফরম্যাটে করতে বলে যে 4x + 2x = কত, তাহলে তোমাকে সেটা করে দেখাইতে হবে না। লিখিতের মধ্যে যদি হয়, মানে সিকিউর মধ্যে যদি হয়, মাথায় রাখবা সিকিউ পরীক্ষার মধ্যে আমাদের অঙ্কটা করে দেখাইতে হয়। কিন্তু আমরা জিনিসটাকে ভেরিফাই করতে পারি যে আমার উত্তরটা কি আসলে ঠিকঠাক আসছে কিনা। শুরুতে উত্তরটা বের করে মাথার মধ্যে রাখবা, বা কাগজের এক জায়গার মধ্যে হচ্ছে পেন্সিল দিয়ে এটাকে লিখে রাখবা। লিখে রাখার পরবর্তীতে গিয়ে তুমি সিম্পলি কি করবা, ওই জিনিসটাকে মিলে দেখবা যে তোমার উত্তরের সাথে ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি উত্তরের সাথে তোমার ঠিকঠাক মতো হয় তাহলে সেই জায়গাটায় কোনো ধরনের প্রবলেম নাই। তোমরা সিম্পলি কি করতে পারবা, উত্তরটা মানে কানেক্ট করে মিলে দেখে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন রিসিভ করতেছি, জাস্ট একটু ওয়েট করো। তা হ্যাঁ, যে বিষয়টাতে মনে হয় আমি ছিলাম, সেটা হচ্ছে কি, আমার কথা কি শোনা যাইতো না? স্ক্রিনটা আই থিঙ্ক ভিজিবল। ওকে, তোমাদের কিছু বলার দরকার নাই, আমি ক্লিয়ার, যেত স্ক্রিন ভিজিবল এবং কথা শোনা যাচ্ছে। তো যে বিষয়টা বলতেছিলাম, এভাবে তোমরা হয়তো বাইনারি করাটা খুব বেশি ইজি হবে, কিন্তু যেটা বলতেছিলাম সিকিউ এমসিকিউর মধ্যে তোমাদের আমি ওইটাও দেখাবো যে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে কিভাবে উত্তরটাকে বের করতে পারবে। সিকিউতে এটা তোমাদের হেল্প করবে যে আসলে তোমরা সঠিক উত্তরটা বের করছো কিনা, এবং এমসিকিউতে তোমাদের টাইমটাকে সেভ করতে হেল্প করবে। বুঝতে পারছি বিষয়টা? তারপরে মূল থিমটা বুঝে নেওয়ার চেষ্টা করো। তাইলে তোমরা সিম্পলি যদি ক্যালকুলেটরেও চলে যাও, তাহলে ক্যালকুলেটরে কিন্তু একটা বড় প্রবলেম কি আমি তোমাদেরকে বলি। ধরো তুমি 37/2 দিয়েছো ক্যালকুলেটরে, ঠিক আছে? ঘটনাটা কি ঘটবে এখানের মধ্যে, এখানে আসবে কথা 18 × 36, এখানের মধ্যে হচ্ছে 18.5 আসবে। উত্তরটা হচ্ছে এরকম আসবে। তা আমার তো 0.5 এটার দরকার নাই, তাই না? বা আমার কোনো দশমিক মানের তো দরকার নাই, আমার এখানে একটা কতটুকু আসছে সেটা বের করতে হবে এবং এখানে ভাগশেষটা বের করতে হবে। তো এই জিনিসটা তোমরা মানে পসিবল হবে না কিসে করাটা, মানে যদি তোমরা ডিরেক্টলি করো। বাট এখানের মধ্যে আরেকটা বিষয় আছে। ধরো 37/2 তুমি 2 দিছো,
এখানে পূর্ণ সংখ্যা কত আসছে? 18 আসছে। দেন তোমাকে কি করতে হবে? আবার 18কে তোমার কি করতে হবে? 18 দিয়ে গুণ করতে হবে ওই যে যেটা বেস আছে সেটাকে, মানে 2কে। 2কে বেস করার পরবর্তীতে কি দেখাচ্ছে? এখানে মধ্যে 36 আসছে। তো তোমার কাঙ্ক্ষিত সংখ্যাটা কত? 37। তো তুমি চিন্তা করবে 37 থেকে যদি 36 চলে যায় আর থাকে কত, তখন তুমি এভাবে বের করতে পারো। মানে এভাবে যদি তুমি করতে যাও, মানে লিখিতর মধ্যে যখন তুমি উত্তরটা বের করতে যাবে তখন সিস্টেমটা হচ্ছে এরকম। মানে তোমার যেটা মূল সংখ্যা আছে সেটাকে তুমি এটার বেস দিয়ে ভাগ করবা। ভাগ করার পরে কিন্তু আসবে একটা দশমিক সংখ্যা, মানে ওটা যদি আসলে একটা পূর্ণ সংখ্যা না হয়। পূর্ণ সংখ্যা আসলে তো হয়ে গেল, কোনো সমস্যা নেই, ভাগশেষ এটা শূন্য হবে। আর যদি পূর্ণ সংখ্যা না আসে, একটা দশমিক সংখ্যা আসে, তখন যে পূর্ণ সংখ্যাটা তোমার আসছে সেই পূর্ণ সংখ্যাটাকে তুমি আবার 2 দিয়ে কি করবা? গুণ করবা। গুণ করার পর কত আসছে? 36। এই 36কে তুমি এখানে 37-এর সাথে আবার কি করবা? 37 থেকে এটাকে বিয়োগ করবা। বিয়োগ করবো যেটা আসবে সেটাই হচ্ছে তোমার ভাগশেষ থাকবে। বুঝতে পারছি? মানে এই জিনিসটা হয়তো তোমাকে কাজে দিতে পারে যখন সংখ্যাটা বড় হবে, এবং সেটা যদি তুমি ডেসিমেলে নিতে যাও অথবা হেক্সাডেসি সরি অক্টালে নিতে চাও অথবা হেক্সাডেসিমেলে নিতে চাও তখন। তো আমরা মূল অঙ্কের দিকে চলে আসি। মূল অঙ্কের মধ্যে আমরা প্রথমে 3কে ধরবো। 3টা হচ্ছে কত? 2 থেকে ছোট বড়। এটা 3-এর মধ্যে 2 দিয়ে হচ্ছে একবার যায়। একবার যাওয়ার পরে তার মানে এখানের মধ্যে ভাগশেষ এখানের মধ্যে আবার ভাগশেষ একটা 1 রয়ে গেছে। 1 এবং 7 মিলে এসেছে কত? কি 17 হয়েছে। তো 17কে 2 দিয়ে যদি তুমি করো তাহলে হচ্ছে 8 × 2 = 16। এখানে ভাগশেষ 1 থেকে যায়, ভাগশেষ 1 দিয়ে 16টা তুমি 16 থেকে 16 আর ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দিয়ে তুমি ভাগ করছো। ভাগ করলে কত আসতেছে? 9 × 2 = 18। ভাগশেষ কোনো কিছু নাই, তার মানে এখানের মধ্যে 0 দিয়ে দিছো। আবার তুমি এখানের মধ্যে হচ্ছে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে এখানের মধ্যে? 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? সরি, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসতেছে? 4 × 2 = 8। ভাগশেষ কত থাকতেছে? 1। আবার যদি তুমি এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানের মধ্যে কত? 2 × 4। ভাগশেষ কত? এখানে 0। তারপর আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 × 1 = কত? 2। ভাগশেষ এখানের মধ্যে কত? 0। এখন এখানে তো আমার 1 রাখলে হবে না, এখানে আমাকে 0 আনতে হবে। তো 0টা আনার ওয়েটা কি? যেহেতু ভাজক থেকে এখন ভাজ্যটা ছোট, তার মানে এখানের মধ্যে ভাজ্যটাই হয়ে যাবে ভাগশেষ, এবং এখানে বসে আসবে হচ্ছে 0। এখন এটার যদি আমি এমএসবি হিসাব করি, এটার যদি আমি এমএসবি হিসাব করি, এম এস বি, এটা যদি এমএসবি হিসাব করি তাহলে কত থাকতেছে? অর্থাৎ 149 যেটা আছে আমরা লিখতে পারি, সুতরাং 149, এটার বেজ হচ্ছে কত? 10, ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কত? 1001। দেখো এটা 1001, তারপর হচ্ছে 0101, 0101। বাস, এটা হচ্ছে কত? বেস। ওকে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার, এখন আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরের থ্রুতে যদি আমরা যাই, হ্যাঁ, তুমি যখন সাইন্টিফিক ক্যালকুলেটরে যাবা তুমি উত্তরটা দেখবা যে 149-এর উত্তরটা কি আসলে এটা আসছে, মানে 100101101 আসছে। যদি না আসে, এগেইন আবার সাইন্টিফিক ক্যালকুলেটরে ট্রাই করবা, যে মানে যদি 2বার ট্রাই করবা যে ঠিকঠাক আসছে কিনা। যদি না আসে, সবচেয়ে বেস্ট হচ্ছে অঙ্ক শুরু করার আগে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর উত্তরটা বের করে ফেলবা। অঙ্ক শুরু করার আগে তুমি কি করবা? সাইন্টিফিক ক্যালকুলেটর উত্তরটা বের করে ফেলবা। ওই অনুযায়ী যদি তুমি আগাও, তাহলে দেখা যাচ্ছে উত্তরটা বের করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমার জন্য। তবে এটা একবার দিয়ে মনে করবে না যে এটাই ফাইনাল উত্তর। 2বার 3বার দিবা, দেখবা যে সেম উত্তরটা আসছে কিনা, মানে নাম্বারটা তুলতে কোনো ভুল হচ্ছে কিনা বা তুমি ক্যালকুলেশনে কোনো ভুল হচ্ছে কিনা এই জিনিসটা। তারপরে আমরা জানছি লিখিতভাবে কিভাবে একটা পূর্ণ সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে হয়। তার পরবর্তীতে গিয়ে আমরা যদি হচ্ছে, ধরো এটাকে যদি আমি সম্পূর্ণ ইরেজ করে ফেলি, এখানে বাকি আছে কি আরেকটা, সেটা হচ্ছে আহ একটা দশমিক সংখ্যা আমরা কিন্তু রেখে আসছি, সেটা হচ্ছে কত? 63। এই 63 থেকে এখন আমাদের কি করতে হবে তাইলে? আমরা জানি পূর্ণ সংখ্যা যেটা সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে দশমিক সংখ্যা যেটা সেটাকে আমাদের গুণ করতে হবে। তো আমি পাশাপাশি করে দেখাচ্ছি, বাট তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে? পাশাপাশি করার দরকার নেই। তো নিচে নিচে যদি তোমরা করতে যাও, আমি পাশাপাশি এটা করে তোমাদেরকে একটু দেখাই যে এটাকে কিভাবে তোমরা করবা। নাম্বারটা যেন কত ছিল? 63। তো 63কে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে আমাদের কি করতে হবে? দশমিক সংখ্যাকে কি করতে হবে? গুণ করে যেতে হবে। গুণ করব কত দিয়ে? যেহেতু বাইনারিতে নিচ্ছি, বাইনারি যেটা বেস সেটা দিয়ে গুণ করব। এখানে আমরা 2 দিয়ে হচ্ছে গুণ করব। তো 2 দিয়ে গুণ করার পর যেটা থাকতেছে দেখো, 3 × 2 = 6, এবং 6 × 2 = কত? 12। তা আমাদের তো 12 ফুল সংখ্যাটা আছে, কিন্তু আমরা মাথার মধ্যে রাখতে হবে এই যে দশমিক সংখ্যাগুলো আছে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা হচ্ছে
দশমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো তো আমাদের মাথার মধ্যে রাখতে হবে কয় সংখ্যার আছে, অর্থাৎ কয় ডিজিটের আছে। এখানে এখানে যদি ডিজিট দেখি যে আমরা দুইটা, তাহলে আমরা শুধুমাত্র ডান দিকে দুইটা ডিজিট রেখে বাকি ডিজিটগুলোকে বাম দিকে পার করে দিব। মানে দেখো, এখানে আছে 6 এবং 3, তার মানে ডিজিট আছে অনলি দুইটা। আমরা এই জায়গাটায় রাখবো শুধুমাত্র দুইটা, দুইটার বেশি আমরা এখানের মধ্যে রাখবো না। তো এখানে 3 × 6 রাখার পরে 6 × 2 কত আসছে, 12 আসছে। তো 12তে আমরা শুধু 2 রাখতে পারবো, আর এক যেটা আছে 12-র মধ্যে সেটা আমরা এদিকে পাস করে দিব। আর এখানের মধ্যে আমরা এভাবে দশমিকটা দিয়ে দিব। এখানে অনেকে কিন্তু দশমিকটা দাও না ভুলে, এই দশমিকটা কিন্তু দিতে হবে। তারপর মনে করো এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করার পর কত আসছে, 6 × 2 = 12, 12-2 হাতের হয়েছে কত, এক। এক যেটা আছে এটা অবশ্যই এদিকে যোগ করতে হবে। তাহলে 2 × 2 = 4, 4-এ 1-এ কত আসছে, 5 আসছে। তার মানে এখানে দুই সংখ্যা তো আমার আসছে ঠিকঠাক মতো, আমার এখানে তো কোনো তাহলে এক্সট্রা সংখ্যা আসে নাই, হাতে কোনো সংখ্যা নাই। দ্যাটস ওয়াই আমার এখানের মধ্যে আমি লিখে দিব হচ্ছে 0। আবার এটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করার পরবর্তী দিকে দেখা যাচ্ছে 2 × 4 আসছে, 5 × 2 কত আসছে, 10 আসছে। এখন আমি তো 10 ফুল রাখতে পারবো না, 10-এ শূন্য রাখতে পারবো। বাকি যে একটা আছে একটি এদিকে পাস করে দিব, আর এখানের মধ্যে দশমিকটা হচ্ছে দিয়ে দিব। তাহলে দেখো ঘটনাটা, একবার, দুইবার, তিনবার, আমি 3 ঘর পর্যন্ত গেছি। এভাবে করতে গেলে ইনফিনিটি অনেক ঘর পর্যন্ত করা যায়, কিন্তু আমরা শুধু 5 ঘর পর্যন্ত করবো, কারণ আমাদের পরীক্ষাতে তো এত টাইম নেই, ঠিক আছে। এটাকে আবার কি করব, 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি, সরি, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর যেটা আসতে আছে, 4 × 2 = কত, 8। হাতে কোনো কিছু নাই, 2 শূন্য কত, শূন্য। তার মানে আমাদের হাতে যেহেতু কোনো কিছুই নেই, সেজন্য এখানের মধ্যে থাকবে হচ্ছে শূন্য। আমরা অলরেডি 4 বার করে ফেলছি। এবারে লাস্ট টাইম আমরা করি, 2 দিয়ে আমরা যদি করি, তাহলে এখানের মধ্যে কত আসতেছে, 8 × 2 = 16, 6। হাতে রয়েছে কত, এক। 2-এ 0, 0, 2 আর 1-এ হচ্ছে কত, এক। এখানের মধ্যে দশমিকটা থেকে যাবে, আর এখানে আমরা কত, শূন্যটা লিখে দিব। মানে এখানে কোনো কি নেই, তোমার হচ্ছে এক্সট্রা হাতের মধ্যে কোনো কিছু নাই। ইন কেস আমাদের এখানের মধ্যে দশমিক সংখ্যাটা যদি 2 ঘর না দিয়ে আমাদেরকে যদি 3 ঘর দেয়, তাহলে আমরা কি করব, মাথার মধ্যে রাখতে হবে আমাদের এই জায়গাটার মধ্যে 3 ঘর আমরা এই ডান সাইডে রেখে বাকি জিনিসগুলো বাম দিকে পার করে দিব। বুঝতে পারছি। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যেটা এমএসবি ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা হচ্ছে নিচ থেকে গেছে। আর পূর্ণ সংখ্যা ছাড়া যেটা দশমিক সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে রাখতে হবে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে কি উপর থেকে নিচের দিকে আসবে, এমএসবিটা, ঠিক আছে। এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে কোনটা, উপর থেকে নিচের দিকে, দশমিক সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো কি কি আসছে, আমরা প্রথমে আগে সংখ্যাটা লিখে নিই যে সংখ্যাটা আসলে কি। আমরা লিখবো হচ্ছে, সুতরাং 0.63, নট 63, খেয়াল করবা। এখানে পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। 0.63 ইজ ইকুয়াল টু, এখানের মধ্যে আমাদের বেস হচ্ছে কত, এটা 10। এখানের মধ্যে আমরা একটা পয়েন্ট দিব, যে 0.63 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানে এমএসবি হচ্ছে কত, উপর থেকে। তার মানে 10100, 10100। আচ্ছা, এখানে কি আমরা উত্তরে 0 আনতে পারছি? একদম 0 তো আনতে পারিনি। তার মানে এই জায়গাটায় আমাদেরকে এভাবে ডট 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 দিয়ে যেতে হবে, দিয়ে গিয়ে এখানের মধ্যে, এটা অনেকে দেয় না কিন্তু, এটা কিন্তু ভুল। এই যে ডট 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 এরকম দিয়ে যেতে হবে, মানে 4টা অ্যাটলিস্ট দিবা। দিয়ে এখানের মধ্যে বাইনারির বেসটা হচ্ছে দিয়ে দিবা। তাহলে আমরা পূর্ণ সংখ্যার নাম্বারটা পাইলাম, দশমিক সংখ্যার নাম্বারটা পাইলাম। এটা হচ্ছে আমাদের কোন প্যারায়, দেখো আমরা কিন্তু প্রথমে প্রথম প্যারায় আসি, এরপরে দ্বিতীয় প্যারায় এসে উত্তরটা শেষ করছি। যদি এটা অনুধাবন হয়, তখন, সরি, প্রয়োগমূলক হয়, তাহলে ডিসিশনটা আমরা লাস্ট লাইনের মধ্যে দিব। আর যদি উচ্চতর দক্ষতা হয়, তাহলে এই দশমিক সংখ্যাটা হচ্ছে কত, 3 নম্বর প্যারা, ঠিক আছে। এটা হচ্ছে কত, 3 নম্বর প্যারা। লাস্টের প্যারাটা অলওয়েজ হচ্ছে ডিসিশন দেওয়ার জন্য, মাথার মধ্যে রাখবা। লাস্টে যে প্যারাটা, তাহলে এখানের মধ্যে আমরা লিখি 4 নম্বর প্যারা যেটা, বা 3 নম্বর প্যারা, হোয়াট এভার, যেটাই হোক না কেন, তোমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতা আশা করি বুঝতে পারতেছো। এখানের মধ্যে এসে সুতরাং, মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারে যে 149 এবং ইয়া যেটা আছে, নাম্বার যেটা আছে, অর্থাৎ তোমরা, আমি ডিরেক্টলি লিখেই দিই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। 149 রেডিক্স 0.63 ইজ, এটা হচ্ছে 10, ইজ ইকুয়াল টু, এখানে কত আসছিল তোমাদের নাম্বারটা, এখানে আসছিল 100 101, 100 101, 100 101, তারপর হচ্ছে 01, তারপর হচ্ছে রেডিক্স পয়েন্ট 10100, ডট 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 ডট, এভাবে দিয়ে তোমরা হচ্ছে ফাইনালি কি দিয়ে দিবা, ওই যে বেসটা নিচের দিকে এভাবে দিয়ে দিবা। এটা হচ্ছে তোমাদের উত্তর। তার মানে কোনো একটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে প্রশ্নের চাহিদা বোঝার চেষ্টা করবো, আসলে কোন নাম্বার থেকে কোন নাম্বারে নিতে বলছে, ওই হিসেবে তোমরা উত্তরটা হচ্ছে দিয়ে দিবা।
ফুল মেসেজটা কি তোমাদের ক্লিয়ার? আমি জানি না আসলে স্ক্রিনে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা। যেহেতু জুমে আসো তোমরা, স্ক্রিনের মধ্যে ভাবে জুম করলেও কিন্তু জুম হবে তোমাদের এই লেখাটা। পুরো প্যাসেজটা, পুরো বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে জানো। এই যে এখন আমরা অঙ্কটা করলাম যে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি সংখ্যায় নিয়ে গেলাম, এই পুরো মেসেজটা কি তোমাদের ক্লিয়ার? বুঝো না এমন কি কিছু আছে, বা পরীক্ষার হলে কিভাবে দেখবা তোমরা কি কি ভুল করছো তোমাদের লেখার মধ্যে, সেটাও কিন্তু আমি বলে দিছি। কোন কোন জায়গায় তোমাদের ভুলগুলো হয়েছে সেটাও কিন্তু আমি বলে দিছি। যে তোমরা অনেকে লাস্টের দিকে এসে মানে এই জায়গাটার মধ্যে তোমরা শূন্য আনা নাই। তারপর অনেকে কি করছো, যদিও দশমিক সংখ্যার কিছু আসে নাই, তাহলে আমরা বুঝতে পারতাম। আবার অনেকে কি করছো, ওই যে বেসটাকে নিচের দিকে, অর্থাৎ গতকালকে যেটা দেখাচ্ছিলাম সুপারস্ক্রিপ্ট করে সাবস্ক্রিপ্ট করে না লিখে তোমরা এটাকে ডিরেক্টলি নর্মাল একটা অঙ্কের মতো একটা ডিজিটের মতো লিখে দিছো। তো এই জিনিসগুলো তো তোমরা সতর্ক থাকবা, আশা করি পরীক্ষাতে ভালো কিছু করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। তা আমরা অলরেডি যেহেতু বাইনারির একটা অঙ্ক করে ফেলছি, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে চলে আমরা অঙ্কটা করে ফেলছি, আমাদের মূল যে জায়গাটা সেখানে আমরা চলে আসার চেষ্টা করি। আমরা হচ্ছে এই জায়গাটায় ছিলাম। অর্থাৎ আমরা যদি এখন ডেসিমাল সংখ্যাকে যে কোনো কিছুতে নিতে চাই, এটা হইতে পারে বাইনারি, এটা হইতে পারে অক্টাল, এটা হইতে পারে হেক্সাডেসিমাল, আমাদের সিম্পলি একটা কাজ করতে হবে, যে ওইটার বেস দিয়ে, একটু আগে তো আমরা বাইনারি মানে 2 দিয়ে আমরা এটা করে ফেলছিলাম। এখন পূর্ণ সংখ্যাকে ভাগ করব আমরা 8 দিয়ে, যদি এটা একটা ডেসিমাল নাম্বার থেকে আমাদেরকে অক্টাল নাম্বারে নিতে বলে। অথবা মনে করো আমরা এটা বলবো হচ্ছে কি, যদি হেক্সাডেসিমালে নিতে বলে তাহলে হচ্ছে এটা আমরা 16 দিয়ে করব। তো 16 দিয়ে করার সময় একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, আমরা যখন ভাগ করব, ভাগ করলে বেসিক্যালি এটা আহ, ভাগশেষটা যদি 10 বা 10-এর উপরে হয়, সেক্ষেত্রে মাথার মধ্যে রাখতে হবে আমাদের আমাদের এখানের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যেটা, সেটা তো ডেসিমেলের মতোই আছে। কিন্তু যেটা হচ্ছে আমাদের এ আছে, তারপর হচ্ছে তোমার বি আছে, এরপর হচ্ছে সি আছে, ডি আছে, ই আছে, এবং হচ্ছে আরেকটা কি এফ আছে, মানে গতকালকে আমরা যেগুলো দেখছিলাম হচ্ছে নিবল যেগুলো আছে, মাথার মধ্যে রাখতে হবে এই নিবলগুলোর একটা পজিশন আছে। এর পজিশন হচ্ছে কত 10, বি এর পজিশন হচ্ছে কত 11, সি এর পজিশন হচ্ছে কত 12, ডি এর পজিশন হচ্ছে 13, এটার পজিশন হচ্ছে 14, এফ এর পজিশন হচ্ছে 15। ঠিক আছে? আমরা যে বলি যে হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কিভাবে বলি? 0 থেকে 9 পর্যন্ত আছে হচ্ছে 10টা। ঠিক আছে? এখানে আছে এ বি সি ডি ই এফ, এখানে আছে কত তোমার হচ্ছে 6টা। টোটাল মিলে হচ্ছে কয়টা হয়? 16টা হয়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কিন্তু এফ এর পজিশন হচ্ছে কত? 16 না, এফ এর পজিশন হচ্ছে কিন্তু 15। এটাকে পজিশন বলে, পজিশন। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে একটা চার্ট করার জন্য, হয়তো তোমাদের বইয়ের মধ্যে এই চার্টটা আছে, হেক্সাডেসিমালে যখন তুমি চার্ট করতে যাবা, তখন 0 থেকে 9 পর্যন্ত লেখার পর তুমি এ বি সি ডি ই এফ লেখার পরের সংখ্যাটা হবে হচ্ছে কি 10। বুঝার চেষ্টা করবো বিষয়টা। পরের সংখ্যাটা কত হবে? অর্থাৎ এখানের মধ্যে 10 ছিল, তো তুমি হয়তো বলবা যে 10টা কি সংখ্যা না, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কত, এর পরবর্তীতে যেটা আছে সেটা বি সি ডি এভাবে করে করে এফ, এরপর হচ্ছে 11 12 13 এভাবে করে হচ্ছে তোমার আসে। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যে চারটা আছে, চারটার দিকে একটু আসো, অবশ্যই এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। অর্থাৎ এফ এর পরে 10 11 12 13 করে 19 পর্যন্ত হয়। 19 করে হওয়ার পর আবার এর সাথে এ যুক্ত হয়ে এ এ হয়, বা A1 হয়। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তো এখানে এই পজিশনের বিষয়টা মাথার মধ্যে রাখবা। তোমরা তাহলে একটা সিম্পলি কাজ করো তো, তোমাদের বইয়ের মধ্যে আমি তোমাদেরকে টাস্ক একটা দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের SW হিসেবে থাকবে। একটা অক্টাল নাম্বার দিব, একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার দিব। ঠিক আছে? আচ্ছা, হেক্সার বিষয়টা একটা ছোট্ট করে আমি এখানের মধ্যে দেখাই দিই। মনে করো একটা দশমিক সংখ্যা, সেটা হচ্ছে কত, আহ 14 দিয়ে তোমরা হচ্ছে কত, 147কে তোমরা হচ্ছে কত, ডেসিমেল এই সংখ্যাটাকে তোমরা 16 দিয়ে হচ্ছে ভাগ করতেছো, পূর্ণ সংখ্যা যেহেতু এটা। তো ভাগ করলে 14টা তো ছোট। আচ্ছা, মনে করো আমি এখানের মধ্যে 147 না দিয়ে আমি এখানের মধ্যে হচ্ছে 177 দিই। ঠিক আছে? এই যে এই জিনিসটাকে হচ্ছে 177 দিই। তাহলে 16 থেকে হচ্ছে 17, তার মানে হচ্ছে এখানের মধ্যে একবার যাবে। আবার 16 যেটা আছে, 17 যেটা এক যেটা আছে এখানে, এক এবং সাথে মিলে হচ্ছে 17 হয়েছে, তার মানে 16 × 16 এখানে ভাগশেষ কত থাকতেছে? এক থাকতেছে। ঠিক আছে? আহ তারপর হচ্ছে মনে করো তোমার এদিকে, ওকে, এভাবে করে তোমরা হচ্ছে ভাগটা করে যাবা। তো আমার মনে হচ্ছে না যে ভাগের মধ্যে আসলে তোমরা ABCD বা নিবলের কোনো অঙ্কটা পাবা। কিন্তু তোমাদের গুণের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। অর্থাৎ এভাবে করে করে তোমরা এটা করে যাবা, সমস্যা নেই। ঠিক আছে?
কিন্তু তোমরা যদি গুণের ক্ষেত্রে চলে আসো, গুণের ক্ষেত্রে যে একটা প্রবলেম তোমরা ফেস করতে পারো, সেই প্রবলেমটা হচ্ছে কি সংখ্যাটা বাড়তি হয়ে যাবে। মনে করো আমি দিচ্ছি হচ্ছে কত, 37। তাহলে 37 এটা হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম। তখন এটা আমাদের কি করতে হবে, যে দশমিক সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা এখানে দুগুণ করতেছি হচ্ছে কত, 16। তো 16 দিয়ে গুণ করলে তোমাদের ক্যালকুলেটরে ডিরেক্টলি চলে যাবে। ক্যালকুলেটর থেকে যদি তোমরা চলে যাও, ফর এক্সাম্পল আমি যদি তোমাদের ক্যালকুলেটরের দিকে যদি নিয়ে যাই, দেখো, তার মানে 16কে আমি যদি কত দিয়ে গুণ করি, একটু আগে সংখ্যাটা তোমাদের কত ছিল? আহ তোমাদের সংখ্যাটা ছিল হচ্ছে কত, হ্যাঁ 37। তো 37কে মনে করো আমরা যদি তোমাদের ক্যালকুলেটরে যদি চলে যাও, সিম্পলি 37 এবং 16কে যদি তুমি গুণ করো, ঠিক আছে? হ্যাঁ, 37 এবং 16কে যদি তুমি গুণ করো, 16 গুণ 37, তাহলে এখানের মধ্যে দেখো 37টা হচ্ছে আমাদের কি দুইটা ডিজিটাল সংখ্যা। তার মানে আমি এখানে 9 2 রাখতে পারবো। 5 যেটা আছে, 5টা আমাকে বাম দিকে রাখতে হবে। এর পরবর্তীতে গিয়ে 16 দিয়ে যদি আবার আমি কি ওই যে 9 2 যেটা আসছে 92, ওইটাকে যদি আমি গুণ করি, এখন 1472 আসছে না? তা আমি কি দুই ডিজিট দিয়ে যেহেতু অঙ্কটা করতেছি, সেক্ষেত্রে আমি তো 7 2 রাখতে পারবো, তাই না? কিন্তু আমি 14 যেটা আছে, 14টা কি করবো? অর্থাৎ বাম দিকে কি 14 রাখতে পারবো? ডেফিনেটলি না। সেক্ষেত্রে আমরা কি রাখতে হবে বাম দিকের মধ্যে? 14 জায়গায় আমাদেরকে রাখতে হবে হচ্ছে, চিন্তা করো, এই যদি হয় 10-এর মধ্যে, তাহলে 14তে পড়তেছে হচ্ছে কত, ই পড়তেছে। আমাদেরকে মাথায় রাখতে হবে বাম সাইডের মধ্যে তখন ই বসবে। ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমরা করি, আমরা পাইছিলাম কত, অঙ্কটা 16 গুণ তোমার হচ্ছে কত ছিল, 37। তাহলে এখানে হচ্ছে 592 ছিল, রাইট? তাহলে 592-এর মধ্যে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে এখানের মধ্যে হচ্ছে 9 2টাকে রাখবো, 5টাকে হচ্ছে বাম দিকে রাখবো। আবার এটাকে যখন তুমি গুণ করবা 16 দিয়ে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই জায়গাটার মধ্যে 1472 আসবে। অর্থাৎ 92 যেটা আছে, 92কে তুমি হচ্ছে গুণ করবে 16 দিয়ে। 1472-এর মধ্যে তুমি এদিকে রাখতে পারবা শুধু 72, 7 2টা রাখতে পারবা। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে দুই ডিজিটের অঙ্ক, তো তুমি দুই ডিজিটই রাখতে পারবা, 3 ডিজিট হলে 3 ডিজিট রাখতে পারবা। তো 14 যেটা, 14 তো তুমি এদিকে রাখতে পারবা না। তুমি 14-র ইকুইভ্যালেন্ট যেটা পজিশন, অর্থাৎ আমরা যেটা একটু আগে দেখছিলাম যে 14-র ইকুইভ্যালেন্ট পজিশন হচ্ছে কত, 15 না? এই সরি, 14-র ইকুইভ্যালেন্ট হচ্ছে ই। তাহলে ই যেটা আছে, ইটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে রাখতে হবে। আমরা ইটাকে আমাদের এখানের মধ্যে রাখবো। অর্থাৎ আমরা এই জায়গাটার মধ্যে তখন লিখতে হচ্ছে কত, ই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এভাবে করে তোমরা 5 ঘর পর্যন্ত অঙ্কটা করে তারপর কিছু উত্তরটা বের করবা। এখন তোমাদের আমি এখান থেকে যে বাড়ি কাজটা তোমাদের এসডব্লিউটা দিচ্ছি, এসডব্লিউটা হচ্ছে একটা বাইনারি নাম্বার দিব, একটা অক্টাল নাম্বার দিব, একটা হেক্সাডেসিমাল করতে দিব। তাহলে এখানের মধ্যে ধরো আমি লিখতেছি হচ্ছে 3 4 6.9 2। এই নাম্বার যেটা আছে, নাম্বারটাকে করে নিয়ে আসবে হচ্ছে তোমার বাইনারি। লিখে ফেলো খাতার মধ্যে, এটা তোমাদের বাড়ির কাজ। তারপর ধরো আরেকটা নাম্বার তোমাদেরকে দিচ্ছি যে 263 রেডিক্স পয়েন্ট 201। এটাকে তোমরা করবা হচ্ছে কি অক্টাল, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তারপর আরেকটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 9002 রেডিক্স পয়েন্ট 37। এটাকে তোমরা করবো হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করবা। এই তিনটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা তাহলে তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা তাহলে এই জিনিসটা ইয়া করে রাখো, লিখে রাখো। এটা তোমাদের বাড়ির কাজ এসডব্লিউ হিসেবে থাকবে। আমি মাউস দিয়ে লিখতেছি তো লেখাটা হয়তো এত বেশি পারফেক্ট হচ্ছে না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে তাহলে লিখে নাও। লেখা শেষ হলে আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানাও। আর ইন কেস যদি কোনো প্রশ্ন থাকে যে আমি আসলে ডেসিমেল থেকে এনি যে নাম্বার সিস্টেম গুলো কনভার্ট করবো, এগুলো আমি বুঝতেছি না, এরকম যদি কারো কিছু থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
আর যদি সবাই ক্লিয়ার থাকো তাহলে ক্লিয়ার লেখে একটা মেসেজ দাও চ্যাট বক্সের মধ্যে। ওকে, সবাই বলতেছে অলমোস্ট ক্লিয়ার। অলরাইট, আমরা তাহলে হচ্ছে অলমোস্ট শেষ করে ফেলছি। তোমার হচ্ছে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল টু এনি করা শেষ। এখন আমরা কি আরেকটু সময় নিয়ে ইয়েরটা করব, বাইনারি থেকে অক্টালে কিভাবে নিব এবং অক্টাল থেকে ইয়াতে কিভাবে নিব সেটা আমরা দেখে ফেলি নাকি? আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে নিব, বাইনারি থেকে অক্টালে কিভাবে নিব, অথবা সরি, এখানে তো আরেকটা জিনিস এখন আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি, ডেসিমাল থেকে বাইনারিতে নিলাম, অক্টালে নিলাম, হেক্সাতে নিলাম, কিন্তু ডেসিমাল থেকে এখনো কোনো কিছু থেকে তো ডেসিমাল আমরা আনি নাই, তাই না? তো মাথায় রাখবা, বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে তোমরা যদি বাইনারি থেকে ডেসিমেলের দিকে যে কোনো কিছু আনতে চাও, তখন সেই ক্ষেত্রে সিম্পল একটা থিওরি, সেটা হচ্ছে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। মানে সিম্পলি তোমরা হচ্ছে এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। এটা সাইজটা একটু বড় করে দিয়ে দাও। হুম, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। এখানে তো টু দি পাওয়ার দেওয়ার কোনো সুযোগ নেই, বাট আমি হচ্ছে তোমাদের টু দি পাওয়ার বিষয়টা এভাবে রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে, টু দি পাওয়ার মানে হচ্ছে আমরা বি স্কোয়ার লিখি না, তো স্কোয়ারটাকে উপরের দিকে দিই না, ঠিক একই রকম হচ্ছে এখানের মধ্যে এরকম যে বেস টু দি পাওয়ার পজিশন। এটা হচ্ছে তোমাদের যে কোনো বাইনারি সংখ্যা থেকে হোক ডেসিমেলে আনতে গেলে, বা ডেসিমেল সংখ্যাকে হোক তোমাদের হচ্ছে অক্টাল সংখ্যাকে হোক তোমাদের ডেসিমেলে আনতে গেলে, অথবা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে তো যদি তোমরা ডিজিট ডেসিমেল আনতে চাও, তাহলে সিম্পল একটা থিওরি, সেটা হচ্ছে ডিজিট ইন্টু দি বেস টু দি পজিশন। আমরা কি এখন এটার দিকে যাব, অর্থাৎ যে কোনো নাম্বার সিস্টেমকে কিভাবে ডেসিমেলের দিকে আনবো সেটার দিকে যাব? মানে তোমাদের পরীক্ষাতে কিন্তু ডেসিমাল সংক্রান্ত বিষয়গুলো একদম ফার্স্ট প্রায়োরিটি। মানে পরীক্ষাতে যদি আসে, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তোমাদের ডেসিমাল টু এনি অথবা এনি টু ডেসিমালের সংখ্যাগুলো বেশি আসার চান্সেস আছে। মানে গত কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন দেখে আমি যা বুঝলাম, এটাই আসার চান্স বেশি, ডেসিমাল টু এনি, এনি টু ডেসিমাল। আবার প্রায় সময় দেখা গেছে বাইনারির সাথে সম্পর্কিত যেগুলো, মানে বাইনারি টু এনি, এনি টু বাইনারি, এবং থার্ড ক্যাটাগরিতে এসে এটাও আসছে যে বাইনারি থেকে তোমার হচ্ছে অক্টাল টু হেক্সা, হেক্সা টু অক্টাল, এটাও কিন্তু আসছে। মানে আমরা এটাকে যদি ভাগ করে তিনটা ভাগে ভাগ করতে পারবো। প্রথম প্রায়োরিটিতে নাম্বার সিস্টেমে থাকবে হচ্ছে ডেসিমেল টু এনি, এনি টু ডেসিমেল, এটা খুব বেশি আসছে। মানে তোমাদের গত বিগত বছরের প্রশ্নগুলো যদি আসে এখান থেকে বেশি আসছে। আর যদি সেকেন্ড প্রায়োরিটিতে ধরো তাহলে বাইনারি থেকে যে কোনো কিছু, যে কোনো কিছু থেকে বাইনারি, এটা আসছে। তারপরে নাম্বার থ্রিতে একটা কি দুইটা সালের মধ্যে আসছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেসিমাল এবং বাইনারিটা, এই দুইটাতে মানে ইন অ্যান্ড আউট দোনোটা তোমরা মাথার মধ্যে রাখতে পারলে তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবা, এবং অক্টাল হেক্সাটা ভালো করে দেখে যাবা। ঠিক আছে, তো আমরা অলরেডি ডেসিমাল টু এনি দেখে ফেলছি। মানে এনি বলতে আমি বুঝাতে যাচ্ছি বাইনারি অক্টাল হেক্সা। এখন আমরা যদি বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমাল আনতে চাই, অলরেডি আমরা ফর্মুলাটাও জেনে নিয়েছি, সেটা হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। দেখি চার পাঁচবার নিজের মধ্যে পড়ো। ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, এনি টু ডেসিমাল, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, এনি টু ডেসিমাল, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, একভাবে করে মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে ডিজিট ইনটু বেস টু দি পজিশন এই জিনিসটা আহ, হচ্ছে এনি টু ডেসিমেল আনতে, আমি চারটা আগে আজকে একটু ক্লিয়ার করে দিই, পরবর্তীগুলো হয়তো পরবর্তীতে আমরা করবো। তাহলে ডেসিমেল থেকে এনিতে যদি চলে আসি, এনি থেকে যদি ডেসিমেলে চলে আসি, তাহলে আর কি বাকি আছে? এবার আমরা ডান দিকে আসি। বাইনারিতে যদি আমরা দেখা যাচ্ছে বাইনারি থেকে যদি আমরা অক্টালে নিতে যাই, বাইনারি থেকে অক্টালে যে কোনো নাম্বার সিস্টেম নেওয়ার জন্য আমাদের মাথার মধ্যে রাখতে হবে, হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল হোক কিংবা বাইনারি থেকে, বাইনারি থেকে তোমার হচ্ছে হেক্সাডেসিমাল হোক, যেটাই আমরা করি না কেন, বাইনারি থেকে অক্টালে আনতে আমাদের মধ্যে মাথায় রাখতে হবে যে এখানের মধ্যে হচ্ছে অক্টাল সাপোর্ট করে হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট সাপোর্ট করে। আর হেক্সাডেসিমাল কয় বিট সাপোর্ট করে? হেক্সাডেসিমাল সাপোর্ট করে হচ্ছে কত, 4 বিট। এই জিনিসটা জাস্ট মাথার মধ্যে রাখবা। মানে বাইনারি থেকে অক্টাল আনতে গেলে আমাদের হেক্সাডেসিমাল এবং অক্টালে কত বিট সাপোর্ট করে এই জিনিসটা জেনে নেওয়া উচিত।
এবং এই জায়গাটায় যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে কি বাইনারি কোডেড ডেসিমাল, মানে হচ্ছে বিসিডি কোড। এই বিসিডি কোডটা কি আমরা একটু করে বোঝানোর চেষ্টা করি। বিসিডি, এটার পূর্ণরূপটা হচ্ছে কি বাইনারি কোডেড ডেসিমাল, DECIMAL। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমাল, এটা হচ্ছে বিসিডি। বিসিডি জিনিসটা কি বোঝার চেষ্টা করো। আমরা জানি বাইনারি বেজ হচ্ছে কত, 2, আর এটার পজিশন হচ্ছে কত, শূন্য থেকে শুরু হয় সব সময়। তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, তোমার হচ্ছে কত, 2 স্কোয়ার, ঠিক আছে, অথবা 2 কিউব, এভাবে করে তো চলতে থাকে, অথবা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এভাবে চলতে থাকে। এখন জিনিসটাকে যদি আমরা সিম্পলি ক্যালকুলেশনে বের করি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি, আমরা এর আগেও কিন্তু অঙ্ক করছিলাম জেনারেল ম্যাথের মধ্যে, ক্লাস 9-10-এ, সেখানে আমরা জানতাম যে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু সবসময় কত হয়, 1 হয়। তার মানে তুমি 100 টু দি পাওয়ার 0, 1 কোটি টু দি পাওয়ার 0, যেটা হবে না কেন, এখানের মধ্যে থাকবে হচ্ছে কত, 1। 2 টু দি পাওয়ার 1 যেটা আছে, তার মানে সেটা হচ্ছে কত, 8 টু দি পাওয়ার 1। তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি, এখানে এ যেটা আছে এই নিজেই, সেটা বুঝতে পারছি। তো এই জিনিসটাকে আমি খুব সুন্দর করে একটা ফর্মুলার মধ্যে মাথায় রাখি, অনেক সময় আমি কনফিউজড হয়ে যাই যে আসলে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এ হবে, নাকি 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 হবে, না এ হবে। তা আমি এটা চিন্তা করি, শূন্য মানে কি, 1 টাকাও নাই তার কাছে, মানে সে গরিব। তার মানে যে গরিব তার কাছে 1 টাকা মানে অনেক কিছু। আর যার কাছে টাকা আছে সে নিজেই হচ্ছে কি, মানে সে নিজেই হচ্ছে এই জায়গাটার মধ্যে ধনী। মানে বিষয়টা চেষ্টা করো, যার কাছে 1 টাকাও নাই মানে সে যে জিরো, তার কাছে 1 টাকা মানে হচ্ছে অনেক কিছু। আর যার কাছে 1 টাকা আছে সে নিজেই হচ্ছে ধনী। এভাবে যদি মাথার মধ্যে রাখো, তার মানে দেখবা তুমি এখানের মধ্যে উত্তরটা বের করে ফেলতে পারতেছো। তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত, 1 নাকি 2? ডেফিনেটলি এখানের মধ্যে 1 হবে না, এটা হচ্ছে 2 হবে। কারণ এখানের মধ্যে তার মাথার উপরে 1 বসে আছে, তার মানে সে নিজেই ধনী, মানে তার উত্তর যেটা সেটাই হবে, মানে সেখানের মধ্যে সে হচ্ছে কত, 2। 2 স্কোয়ার মানে হচ্ছে কত, 2 2 গুণ 4। 2 কিউব মানে কত, অনেকে মনে করি 2 কিউব মানে হচ্ছে 2 × 3। নো, এটা কিন্তু ভুল। তাহলে কোনটা সঠিক, রাইট কোনটা? রাইট হচ্ছে 2 × 2 × 2, এটাই হচ্ছে 2 কিউব। 2 কিউব হচ্ছে কত, 2 3 বার গুণ, নট 2 কে 3 দিয়ে গুণ। তাহলে এটা কত করলে কত, 2 2 গুণ 4, 4 2 গুণ কত, 8। তাহলে এখানের মধ্যে হচ্ছে 8 হবে। তো বিজিডি করতে যদি তোমরা এত কিছু মাথার মধ্যে ঢুকাইতে না চাও, সিম্পলি এটা মাথার মধ্যে রাখবা, সেটা হচ্ছে 1248। বুঝতে পারছি বিষয়টা। আর কিছু মাথায় ঢুকাতে না চাইলেও তোমরা কি মাথায় রাখবা, 1248 মাথায় রাখবা। তাহলে 1 to 4 যদি তুমি মাথায় রাখো, এইটুকু মাথায় রাখবা যে এই 3 বিট পর্যন্ত, এই 3 বিট পর্যন্ত কার কাজ, ওই যে একটু আগে আমরা করছিলাম, সেটা হচ্ছে 3 বিট পর্যন্ত কাজ হচ্ছে কার, অক্টালের। কার, অক্টালের। আর 4 বিট পর্যন্ত কাজ কার, হেক্সাডেসিমেলের। অর্থাৎ আমরা যখন অক্টাল নিয়ে কাজ করব, তখন আমাদের কাজ হচ্ছে এই 3 বিট নিয়ে, অর্থাৎ 1 to 4 নিয়ে। আর যখন আমরা হেক্সাডেসিমেল নিয়ে কাজ করব, তখন আমাদের কাজ হচ্ছে 1 to 4 8 সহ, মানে 1 2 3 4টা ঘর নিয়ে আমরা তখন কাজটা করব। এখন ধরো কোনো একটা সংখ্যা তোমাকে দিল, এই সংখ্যাটা হচ্ছে কত, মনে করো হচ্ছে, বললো যে 4। তাহলে 4 বললে কি, তুমি মাথার মধ্যে রাখবা 0 মানে হচ্ছে কি, 0 মানে হচ্ছে লাইটের সিগন্যাল আছে। আর 1 মানে হচ্ছে, সরি, 0 মানে হচ্ছে লাইটের সিগন্যাল নাই। আর 1 মানে হচ্ছে কি, লাইটের সিগন্যাল আছে। বা এটাকে বলা হয় হচ্ছে কি ফলস, আর এটাকে বলা হচ্ছে কি ট্রু। মানে 0 1-এর অনেকগুলো মিনিং আছে। এটা যখন স্টোরেজের দিকে যাবে তখন এক ধরনের মিনিং, এটা যখন তোমাদের টপোলজি বা নেটওয়ার্কিং এ যাবে তখন এক ধরনের মিনিং, এটা যখন আবার কারেন্টের ক্ষেত্রে যাবে তখন এক ধরনের মিনিং। ঠিক আছে। আবার এটা যখন ওয়েভ বা তরঙ্গের ক্ষেত্রে যাবে, যেটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ব্যান্ডউইথ বা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে পড়ছো, তখন এক ধরনের মিনিং। সেইটুকু মাথার মধ্যে রাখো, 0 মানে হচ্ছে সিগন্যাল নাই, 1 মানে হচ্ছে সিগন্যাল আছে। এখন আমরা যেটি 4 বের করতে চাই, তো 4-এর মধ্যে সিগন্যাল আছে। তো এটা মনে করো যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হয়, তখন এটা আমরা বের করবো হচ্ছে 0 1 0 0। আর যদি এটা হয় একটা অক্টাল নাম্বার, তাহলে আমরা বের করবো হচ্ছে 1 0 0। বিষয়টা বুঝতে পারছি। তো এখন ধরো আমি একটা সংখ্যা দিলাম, সে সংখ্যাটা হচ্ছে কত, আহ সংখ্যাটা মনে করো হচ্ছে কত, 6। তো 6 মানে কি, 6 মানে হচ্ছে 4-এর মধ্যে সিগন্যাল আছে, আর এখানে 2 যেটা আছে, 2-এর মধ্যে সিগন্যাল আছে, 2-এর মধ্যে সিগন্যাল আছে। তার মানে 4 দিয়ে কত, 6। তো 4 দিয়ে যদি 6 হয়, এটা যদি একটা অক্টাল নাম্বার হয়, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 1 0 0 1 1 0। আর যদি এটা 6-এর জায়গায় কত হয়, তোমার হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়, তাহলে আমরা 3 বিটে থাকলে তো হবে না, আমাদেরকে 4 বিট রাখতে হবে, আরেক বিটটা আমরা 0 দ্বারা ফিল আপ করে নিব। তখন সেটা 0 1 1 0 হবে। তো যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে করলে দেখবো, আজকে জাস্ট একটা হিন্টস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা আমাদের মূল ম্যাথের দিকে চলে আসি।
অর্থাৎ আমরা ডেসিমাল টু এনই দেখলাম যে পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে হচ্ছে ভাগ এবং দশমিক সংখ্যাকে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি গুণ। এটা আমরা দেখলাম। এনি টু ডেসিমাল যখন আমরা আনতে যাবো মাথার মধ্যে রাখতে হবে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। তারপর বাকি থাকতেছে কি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, বা ভাইস ভার্সা, মানে দোনোটাই, অক্টাল থেকে বাইনারি অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। মাথায় রাখতে হবে তখন অক্টাল 3 বিটে সাপোর্ট করে এবং হচ্ছে হেক্সাডেসিমাল 4 বিটে সাপোর্ট করে। এটুকু মাথায় রাখতে হবে। তারপর আমরা যদি অক্টাল থেকে হেক্সা কিংবা হেক্সা থেকে অক্টালে নিতে যাই, এক্ষেত্রে সরাসরি একটাল থেকে হেক্সাতে যাবে না কিংবা হেক্সা থেকে অক্টালে আসবে না। ঠিক যেমন ভাবে ধরো বাংলাদেশ থেকে তুমি যদি ইউএসএ যেতে চাও, আমেরিকা যেতে চাও, তাহলে বাংলাদেশের একটা এয়ারপোর্ট আছে। তার পরবর্তীতে গিয়ে হচ্ছে তোমার এখানের এয়ারপোর্ট থেকে তোমাদেরকে হয়তো দুবাইতে এয়ারপোর্টে যেতে হয়, অথবা তোমাদেরকে সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টে নামতে হবে। মানে একটা কমন এয়ারপোর্ট স্টেশন আছে, সেখানে তোমাদেরকে আগে নামতে হবে। নামার পরবর্তীতে গিয়ে তোমরা গিয়ে ইউএস এর যে এয়ারপোর্ট সেখানের মধ্যে গিয়ে হচ্ছে তোমরা উঠবা। তো ধরো আমি এখানের মধ্যে ইউএই এর এয়ার তোমার হচ্ছে কি মানে দুবাইয়ের যেটা হচ্ছে এয়ারপোর্ট সেটাকে আমরা ধরলাম। তার মানে বাংলাদেশ থেকে ডিরেক্টলি আমাদেরকে নামতে হবে প্রথমে দুবাইতে। দুবাই থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে ইউএসএ তে। কারণ ডাইরেক্টে ডাবল ফ্লাইট ডেকার যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টার্কটিকের উপরে, আটলান্টিকের উপর হচ্ছে এত বিশাল প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার জার্নি। আবার এদিকে বাংলাদেশ থেকে দুবাইতে যাইতে যে 4-5 ঘন্টা জার্নি, মানে টোটাল 10-12 ঘন্টা জার্নিটা অনেক ডাবল ফ্লাইট ডেকার নিতে পারে না। আর আটলান্টিকের উপর এগুলো এটার গ্র্যাভিটি অনেক বেশি থাকে, মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। মানে ডাবল ডেকার ফ্লাইট গুলো গিরি 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 করে এভাবে করে কাঁপাকাঁপি শুরু করে। তো দ্যাটস ওয়াই অনেক ইঞ্জিনের মধ্যে এই ধরনের স্ট্রেংথ নাই বলে দেখা যায় হচ্ছে একটা মানে ডাবল ফ্লাইট দিয়ে তারপর এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করিয়ে তারপর ইউএস এর ফ্লাইটে হচ্ছে তুলে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যদি এখন একটা অক্টাল নাম্বার থেকে একটা হেক্সাডেসিমালে নিতে যাই, অথবা এগেইন ডাবলটা মানে একটা হেক্সাডেসিমালকে যদি আমরা একটা অক্টালের মধ্যে নিতে যাই, মাথার মধ্যে রাখতে হবে আমাদেরকে একটা কমন পোর্টে নামতে হবে, সেটা হচ্ছে কি বাইনারি পোর্ট। কোন পোর্টে নামতে হবে? বাইনারি পোর্টে নামতে হবে। তার মানে চিন্তা করে দেখো, অক্টাল থেকে যদি বাইনারিতে আনতে যাই, আমরা জানি কি অক্টাল 3 বিট সাপোর্ট করে। তার মানে 3 বিট হয়ে এটা আগে প্রথমে বাইনারিতে আসবে, তারপর 4 বিট হয়ে সেটা কিসের মধ্যে যাবে? হেক্সাডেসিমেলের মধ্যে যাবে। ঠিক একইভাবে হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে আনতে যাই, তখন আমরা 4 বিট করে আমরা এটাকে বের করব। আবার এখান থেকে যদি অক্টালে নিতে যাই তখন সেক্ষেত্রে আমরা 3 বিট করে আনবো। মানে ওই যে সিম্পল বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে অক্টাল 3 বিট সাপোর্ট করে, হেক্সা হচ্ছে 4 বিট সাপোর্ট করে। এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা অঙ্কটা করি, এই সিম্পল জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে তোমাদের। এই যে এখানে মানে আমরা অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল যেটাই করি না কেন, আমাদেরকে কিসে আসতে হবে প্রথমে? বাইনারিতে আসতে হবে। বাইনারিতে আসলে আমরা অঙ্কটা খুব ইজিলি কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো। আবার তার মানে এটা করিও না ডেসিমাল থেকে অক্টালে নিতে গিয়ে আবার 3 বিট করে ফেলিও না, ডেসিমাল থেকে হেক্সাতে নিতে গিয়ে 4 বিট করে ফেলিও না। মানে অ্যাটলিস্ট এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, মোবাইলটাকে জাস্ট এভাবে ল্যান্ডস্কেপ করো, ল্যান্ডস্কেপ করে একটা স্ক্রিনশট তুলে নাও। জাস্ট এই এই সিম্পল জিনিসটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। তাইলে এটাকেই তোমরা মাথার মধ্যে রাখবা যে ডেসিমাল বাম দিকে থাকে, মানে আমরা যেটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাই বাম দিকে, প্রথমে এখান থেকে শুরু করব। ডেসিমাল থেকে যে কোনো কিছুতে নিতে গেলে মাথায় রাখতে হবে পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ। এনি টু ডেসিমাল আনতে গেলে যে উপরেরটা ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। এবারে বাইনারি থেকে অক্টালে আনি 3 বিট, বাইনারি থেকে হেক্সাতে আনি 4 বিট, কিংবা অক্টাল থেকে বাইনারি হোক কিংবা হেক্সা থেকে বাইনারিতে হোক 3 বিট 4 বিট। এবার অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল ডিরেক্টলি আসে না, তাকে বাইনারি নামের একটা পোর্টের মধ্যে নামতে হয় এবং সেটাতে নেমে তাকে হচ্ছে অক্টাল টু বাইনারি আগে করতে হবে 3 বিটে, তারপর 4 বিটে নিয়ে গিয়ে হেক্সাতে নিতে হবে। এই সিম্পল জিনিসটা আশা করি বুঝতে পারছো। একটা স্ক্রিনশট তুলে নাও। আমরা মূল থিমটা এখানে পেয়ে গেছি, অর্থাৎ পুরো নাম্বার সিস্টেম মানে হচ্ছে এই চার্টটা। এটুকু মাথায় রাখবা যে পুরো নাম্বার সিস্টেম যেখান থেকে যেখানে যাবা, তোমাদের এই চার্টটা মাথার মধ্যে রাখলেই পুরো নাম্বার সিস্টেমটা মাথায় ঢুকে যাবে। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলছো? স্ক্রিনশট যদি তুলে ফেলো তাহলে চ্যাট বক্সে ইয়েস লেখো। স্ক্রিনশট তুলে যদি ফেলো তাহলে চ্যাট বক্সে ইয়েস লেখো। আর যদি এই চার্টটা ক্লিয়ার হোক তাহলে ক্লিয়ার লেখো। কোনো কনফিউশন থাকলে চ্যাট বক্সে জানাও, আমি তোমাকে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা। ওকে। আচ্ছা, তোমরা খুব রিসেন্টলি যে বিষয়টা করছো, ওই যে 14-র একটা তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, টেস্টের মধ্যে, অর্থাৎ 6, 5, 3 যোগ করলে 14 হয়, এটা কিভাবে হয় এটা তোমরা বের করো। তো অনেককে সেখানে আমি নাম্বার দিতে পারিনি।
ঠিক আছে, নাম্বার দিতে না পারার পিছনে রিজনটা হচ্ছে তোমরা ওই যে বিসিডি কোড দিয়ে এটা করছো। তাহলে বিসিডি এবং বাইনারির মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফর এক্সাম্পল আমি যদি দেখা যাচ্ছে হচ্ছে আহ 10কে যদি আমরা বিসিডি করি, তার মানে 1 to 4 এই সিস্টেমের মধ্যে তুমি ফেলো 1 2 4 8। ঠিক আছে, আচ্ছা 10-এর কথা তুমি বাদ দাও, আমি সিম্পলি হচ্ছে এখানের মধ্যে যদি ধরি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5কে তুমি বিসিডি তোমার হচ্ছে বাইনারি কি করবা? 5কে যদি বাইনারি করো তাহলে হবে হচ্ছে কত? 2 দিয়ে যদি তুমি করো, মানে এটা একটা ডেসিমাল সংখ্যা হিসেবে 2 2 গুণ হচ্ছে 4, ভাগশেষ থাকছে হচ্ছে হচ্ছে 1। তারপর 2 দিয়ে করলে এখানের মধ্যে 2 হচ্ছে কত? 2 একে 2, ভাগশেষ থাকতেছে হচ্ছে 0। আবার 2 দিয়ে করলে 0 থাকতেছে, এদিকে হচ্ছে 1 থাকতেছে, তার মানে এখানে আমরা কত পাইছি? 101 পাইছি। ঠিক আছে, আমরা হচ্ছে 5-এর ডেসিমাল পেয়েছি হচ্ছে কত? সরি, 5 ডেসিমালের আমরা এই বাইনারি পেয়েছি হচ্ছে কত? 101। এখন যদি এটা আমরা বিসিডি কোডের দিকে চলে যাই, তার মানে বিসিডি কোডে থাকবে হচ্ছে কত? 5-এরটা বের করতে গেলে, অর্থাৎ আমরা যদি 5-এর বের করতে চাই, তাহলে 4-এর মধ্যে সিগন্যাল আছে এবং হচ্ছে 1-এর মধ্যে সিগন্যাল আছে, 4 1 5। ঠিক আছে, বাকি দুইটা আমাদেরকে এভাবে জিরো করে দিতে হবে। এখন বিসিডিতে যেটা হয়, বিসিডি এবং বাইনারি এক নয়, ব্যাখ্যা করে, এরকম হয়তো একটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের থাকতেও পারে। মানে বিসিডি এবং বাইনারি এক না, কেন এক না আমি তোমাকে বলি। ফর এক্সাম্পল, আমি যাইতে পারতেছি না, কিন্তু আমার আম্মুকে ইনস্ট্যান্ট ঢাকা পাঠাইতে হচ্ছে, কেন? কারণ ঢাকাতে হয়তো আম্মুর কোনো একজন বোন অসুস্থ। এখন আমি যদি ওনাকে বাসে পাঠাই, তো বাসে পাঠাইলে বা ট্রেনে পাঠাইলে যেটা ঘটবে সেটা হচ্ছে, উনি যদি একটা সিট নেয়, তাহলে ওনার পাশে আরেকটা সিট খালি থাকবে, সেখানের মধ্যে হয়তো অন্য কেউ টিকিট কাটলে সে বসে যেতে পারে, হতে পারে কোনো একটা ছেলে মানুষ ওখানে বসতে পারে। তা আমি চিন্তা করতেছি, আমার আম্মুকে তো আমি পাঠাচ্ছি, সাথে তো কাউকে যাইতে পারতেছি না বা ইয়া করতে পারতেছি না, এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, ওখানে হয়তো কেউ রিসিভ করার মতো থাকবে, বা আমার কোনো কাজিন বা যে কেউ থাকবে। তা আমি চাচ্ছি না যে আমার আম্মুর পাশে সিটের মধ্যে অন্য কোনো ছেলে মানুষ বসুক বা অন্য কেউ বসুক। তা আমি কি করলাম, দোনোটা সিট রিজার্ভ করে নিলাম। তার মানে বোঝার চেষ্টা করো, এখানে তোমার দুইটা চয়েস। একটা চয়েস হচ্ছে দোনোটা সিট তুমি রিজার্ভ করে নিছো, অথবা এখান থেকে জাস্ট একটা টিকিট কাটছো, আরেকটা টিকিট আরেকটা জায়গার মধ্যে যে কেউ বসতে পারে। বুঝতে পারছি? তো এখানের মধ্যে যে বিষয়টা, অর্থাৎ একটু আগে আমরা যেটা বের করছিলাম বাইনারির মধ্যে, বাইনারিতে 5-এর মধ্যে আমাদের জাস্ট 3টা বিট দখল করছে। খেয়াল করবা, শুধু 3টা বিট দখল করছে। কয়টা বিট? 3টা বিট দখল করছে। আর যখন তুমি বিসিডি কোডে গেছো, এখানের মধ্যে কয়েক ধরনের বিসিডি আছে। বিসিডি শুরু হয় হচ্ছে 4 থেকে, বিসিডি 4, বিসিডি 8, বিসিডি 16, মানে বিসিডি 16, বিসিডি 32, বিসিডি 64, বিসিডি 128, এরকম বিভিন্ন ধরনের বিসিডির ফরম্যাট আছে। তো নর্মাল যে ফরম্যাটটা সেটাও কিন্তু 4 বিটের, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা। মানে বিসিডি হচ্ছে ওই যে রিজার্ভ করা সিটটার মতো, এই যে রিজার্ভ করা সিটটার মতো। আবার পরীক্ষার হলে গিয়ে রিজার্ভ করা সিট আমার মা সিটের মধ্যে বসাই দিয়েছি, ঢাকা থেকে চিটাং পাঠাইতে হবে, চিটাং থেকে ঢাকা পাঠাইতে হবে, এগুলো লিখিও না। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইছি। তাহলে এখানের মধ্যে মূল জিনিসটা মাথার মধ্যে রাখবা, যে বাইনারির মধ্যে যেখানে 5-এর জন্য আমাদের 3 বিট দরকার হচ্ছিল, 3 বিটের দরকার হচ্ছিল বাইনারির মধ্যে, ঠিক সেম জায়গার মধ্যে আমি যদি বিসিডি দিয়ে করতে চাই, তাহলে আমাকে করতে হবে 0 1 0 1, মানে এখানের মধ্যে আমাকে 4 বিট মাস্ট বি রাখতে হবে। ধর আমি যদি বলি যে হচ্ছে 1-এর বাইনারি কত, তুমি বলবো যে স্যার 1-এর বাইনারি একদম সিম্পল, সেটা হচ্ছে কত? 0 1। কিন্তু আমি যদি বলি 1-এর বিসিডি কত, তখন তোমাকে বলতে হবে 0 0 0 1। ডিফারেন্সটা বুঝতে পারছো? এটা হচ্ছে বিসিডি, এটা হচ্ছে বাইনারি। বিসিডি এবং বাইনারির মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। এই যে সবাই বুঝছো, চ্যাট বক্স একটু জানো যে তোমরা বিসিডি দিয়ে যারা 14-র উত্তরটা করছো তাদেরকে কেন আমি নাম্বার দিতে পারিনি। এটা বাইনারি দিয়ে করে দেখাইতে হবে। তোমরা 14 বের করছিলে বিসিডি দিয়ে, ওইটা হবে না, তোমাকে বাইনারি দিয়ে মানে এভাবে অঙ্ক করে তোমাকে এটা বের করতে হবে। সবাই চ্যাট বক্সে লেখো, বিসিডি এবং বাইনারি ডিফারেন্সটাকে ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে, অলরাইট। এখানে দেখতে পাচ্ছি চ্যাট বক্সে অনেকে লিখতেছে হচ্ছে ইয়েস, ফাইন। তাইলে আমরা হচ্ছে একটু জুম আউট করি পুরো বিষয়টাকে, বাহ অনেক কিছু লিখে ফেলছি না? অনেক কিছু লেখা শেষ, গ্রেট। আমাদের যে জায়গাটায় আমরা ছিলাম বা যে জায়গাটায় যাইতে চাচ্ছি, এটাকে আমরা নেক্সট ক্লাসে যাব নাকি আজকেই একটু করে জাম দেওয়া শুরু করবো? ওই যে এনি টু ডেসিমাল যেটা আছে, মানে ডিজিট ইন্টু বেস টু দিবার পজিশন, অঙ্কটা কি একটু করে তোমাদেরকে বাকিগুলো বাড়ি কাজ করে দিতে দিতে দিব, নাকি আজকে যতটুকু আছে ততটুকু তো থাকবে? আমি একটু আব্দুর রহমানকে আনমিউট করি। আব্দুর রহমান, দেখি বলো।
আব্দুর রহমান শোনা যাচ্ছে? আমি স্ক্রিনের উপর আনমিউট অপশন পাঠাইছি। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখি তুমি বলো। আমরা তো অলরেডি ডেসিমেল টু এনি, এনি টু ডেসিমেল টু এনি দেখে ফেলছি। বাকিগুলো একটা জি ছোট্ট জাস্ট ইয়া দেখে ফেলছি যে কোথায় কিভাবে কি করতে হবে। জিনিসগুলো, অঙ্কগুলো এখন করা হয় নাই, কারণ অঙ্কগুলো করতে আমাদের একটা টাইম চলে যাবে। তো এটাকে আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। যে বাকি যেগুলো বাকি আছে, মানে হচ্ছে আমরা আজকে গেছি শুধুমাত্র ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিভাবে নিব। এখনো বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেল আনার বিষয় আছে। তারপর হচ্ছে হুম। বাইনারি থেকে অক্টাল হেক্সা, অক্টাল হেক্সা থেকে বাইনারি নেওয়ার বিষয় আছে। আবার অক্টাল টু হেক্সা, হেক্সা টু অক্টালকে নেওয়ার বিষয় আছে। এই জিনিসগুলো কি আমরা পরবর্তী ক্লাসে কভার করবো নাকি আজকে কভার করবো? স্যার, পরবর্তী ক্লাসে করলে ভালো হবে। এমনি আমাদেরকে আচ্ছা, কিছু হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, মানে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সা দিয়ে দেওয়া হয়েছে। এই যে উপরের দিকে এটা, এবার এই কাজটা দিয়ে দেওয়া হয়েছে। এটা করে নিয়ে আসবা। জি ঠিক আছে। মশিউর, তোমার নাম কি সুন্দর নাম দিছে, মশা মশি। আচ্ছা, হোয়াট এভার। মশিউর, দেখি বলো তো যে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা কি পুরো বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বুঝছি। প্রশ্ন মানে কোনো নাই। প্রবলেম তো নাই? না। ওকে, তোমরা তো রেগুলার স্টুডেন্ট বা বুঝতে পারতেছো। আমি আহসানের কাছে একটু চলে যাই। আহসান তো মনে হয় ভাবে ক্লাস টাস করো নাই। দেখি তোমার আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কি ক্লিয়ার লাগতেছে বা কোনো কনফিউশন আছে তোমার এখানে? আহসান, তোমরা আনমিউট করে কথা বলতে হবে, না বললে আমি তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার কমাই দিব। আহসান, কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমাকে কিছু করতে হবে না, স্ক্রিনের উপর একটা আনমিউট অপশন গেছে, সেটা ক্লিক করলেই কথা বলতে পারবা। আহসান, জি স্যার। আজকের যে ক্লাসটা, এটা কি সম্পূর্ণ ক্লিয়ার নাকি এখানে বুঝো নাই এমন কিছু আছে? না, এমন কিছু নেই এমনি। সবকিছু বুঝছো? প্রথমের দিকে একটু ইয়ার। তা আমি না তোমাদেরকে বলছি কোনো কিছু না বুঝলে এটা চ্যাট বক্সে জানানোর জন্য, যে জিনিসটা বুঝি নাই আমাকে একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, যাই হোক, প্রথমের দিকে কোনটা, কোন জিনিসটা বুঝো নাই? ও, এখানে আছে, ফাইনালি এখানে। একজনকে বলা হচ্ছে সূরা ফাতিহা পড়া, সে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাইনারি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইনারি এখানে। একটু স্পষ্ট করে কথা বলতে হবে, বুঝছো? ভিতরে ভিতরে কথা বললে তোমার তেলাওয়াতটা দলিন আমিন এভাবে করলে তো হবে না। বাইনারিতে কোন জায়গায় বুঝো নাই? পেসিস একটু জায়গার নাম জায়গায়। ওকে, আমি স্ক্রিনটা দেখাচ্ছি। স্ক্রিনটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট। স্ক্রিনটা দেখাচ্ছি, তুমি আমাকে আহ মানে এঁকে দেখাও। তুমি আমাকে এঁকে দেখাও যে আসলে কোন জায়গায় বুঝো নাই। হ্যাঁ, তোমার স্ক্রিনে কোন জায়গায় আছে আমি এটা সেটা দেখতে পাচ্ছি, বলো। এখানে, এখান থেকে। কোন জায়গা থেকে? এখান থেকে শুরু বুঝতেছো থেকে না? আর কি। শুরু থেকে আমি কিছু একটা পাবেন। শুরু থেকে কোন জায়গায় দাঁড়াও, তোমার তুমি যেখানের মধ্যে এখন মাউস রাখছো, মানে তোমার হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায় রাখছো তোমার, এটা তো আমি দেখতে পাচ্ছি না। হাসান কোথায়? কারণ তা হাফসা রিয়ানা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় না? ওকে, ফাইন, দাঁড়াও। এখানে বুঝতে পারো নাই, মানে যেটা এসডব্লিউ দিছি ওইটাতে, নাকি ওই যে হ্যাঁ, নিচে। চার্টটা বুঝতে পারো না? এই যে চার্টটাই বুঝো সাত নাই না? সাত। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমার মাউসটা দেখা যাচ্ছে, মাউসটা যে নাড়াচ্ছি, না। আমার মাউস নাড়াচ্ছি, এটা দেখতে পাচ্ছ না তোমরা? এখন দেখা যায় আমার লেজার পয়েন্টারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে কোথায় বুঝো না দেখে আঙ্গুল দিয়ে দেখা দাও। এখান থেকে আসবে। ডেসিমাল থেকে বুঝো নাই, এরপরে। মানে ডেসিমাল থেকে বাইনারি বুঝো নাই, আমি তোমাকে বুঝিয়ে দিই, দেখো। ডেসিমাল হচ্ছে একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা বেস হচ্ছে 10। গতকালকে ক্লাস করলে বুঝতে পারবো আশা করি। তারপর সেখান থেকে বাইনারিতে নিতে গেলে বাইনারির বেস হচ্ছে কত, 2। এখন আমরা যখন কোনো একটা সংখ্যাকে নিব, সংখ্যাটা দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিজার, আর যেটা দশমিক সংখ্যা সেটাকে বলতেছি হচ্ছে আমরা ফ্র্যাকশনাল নাম্বার। এখন ডেসিমেলের মধ্যে ধরো একটা সংখ্যা, যেটা, সেটার পূর্ণ সংখ্যাকে আমরা করবো হচ্ছে কি ভাগ। পূর্ণ সংখ্যাকে আমরা কি করব? ভাগ করব। আর দশমিক সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। ঠিক আছে। তাইলে ভাগ করব গুণ করব কোনটা দিয়ে, ওই যে যেটাতে নিচ্ছি, মানে বাইনারিতে নিচ্ছি, বাইনারি 2 দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যাকে, বাইনারি 2 দিয়ে গুণ করব দশমিক সংখ্যাকে। তাইলে এখানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মানে ডেসিমাল থেকে যদি বাইনারিতে বা ডেসিমাল থেকে যে কোনো কিছুতে নিতে চাই,
তো সেরকম একটা অঙ্ক অলরেডি আমরা করেও ফেলছি। ঠিক আছে, অঙ্কটা যেন কোথায় ছিল, এই যে এই জায়গাটায় ছিল। আমি এটা তোমাকে একটু দেখাই। এই যে এখানের মধ্যে আমরা অঙ্কটা করছিলাম যে 149 হচ্ছে একটা দশমিক সংখ্যা ছিল। 149কে আমরা 2 দিয়ে ভাগ করে 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 গেছি। করে যাওয়ার পরবর্তীতে গেলে যেগুলো ভাগশেষ ছিল ভাগশেষগুলো আমরা ডান দিকে রেখে দিয়েছি। এভাবে করে 149-এর ভাগশেষ আসছে কত, মানে ভাগশেষ সবগুলো নিচ থেকে উপরের দিকে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট করে আসছিল যে ওয়ান, মানে এই ধরনের একটা সংখ্যা আসছে। আর দশমিক সংখ্যার পরবর্তীতে যে দুই ঘর আছে, আমরা দুই ঘরটাকে শুধু এদিকে ডান দিকে রেখে বাকিগুলোকে আমরা বাম দিকে পাস করে দিছি, মানে একদম বাম দিকে পাস করে দিছি। তো সেক্ষেত্রে আমাদের এমএসবিটা ছিল উপর থেকে নিচের দিকে 1 0 1 0 0 এভাবে করে হচ্ছে ছিল। এইরকম করে এসে ফাইনালি এসে আমাদের 63 মানে রেডিক্স পয়েন্ট 6 3 এর আমরা আউটপুট পাইছি কোনটা, এই যে 1 0 1 0 0 ডট 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 ডট। তো ফাইনালি গিয়ে দশমিক সংখ্যা যেটা আছে, দশমিক সংখ্যার আমরা পাইলাম হচ্ছে 149.63-এর আউটপুট পাইলাম। ওই যে 149-এর দশমিক বাইনারিটা বসাইছি এবং হচ্ছে 63 এর বাইনারিটা বসাইছি। বসাই দিয়ে এভাবে করে উত্তরটা আমরা বের করে ফেলছি। এবার বিষয়টা বুঝতে পারছো? আসান, তুমি বিষয়টা জি বুঝতে পারছো কিনা বলো। জি জি। হ্যাঁ, মানে এখানে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটাই হচ্ছে সিম্পলি তোমরা মাথার মধ্যে রাখবে, এই অঙ্কটাই হচ্ছে এখানে যেটা আছে সেটা। মানে এই অঙ্কটাই হচ্ছে আহ মানে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে দিলেও একই অবস্থা, মানে 2 দিয়ে করবা। ডেসিমাল থেকে অক্টালে নিলে, যেখানে বাড়ি কাজ দিলাম তোমাদেরকে, ডেসিমাল থেকে অক্টালে একটা নেওয়া, সেখানে 8 দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করবা, মানে 263-কে সেটা দিয়ে ভাগ করবা। যে উপরের দিকে আমি যাই, 263-কে তোমরা ভাগ করবা 8 দিয়ে, যেহেতু 8-এ নিতে বলছি তোমাদেরকে। আর 201-কে তোমরা 8 দিয়ে গুণ করবা, কিন্তু গুণ করার পরে মাথায় রাখবা 201 মানে 3 ডিজিট এখানে আছে। এই 3 ডিজিট ডানে রেখে বাকিটা বাম দিকে পাঠাবা। তারপর এখানে 4 ডিজিট দিছি পূর্ণ সংখ্যায়, আর দশমিক সংখ্যায় দিছি 2 ডিজিট। তো 16 দিয়ে যখন করবা, ওই যে একটা জিনিস মাথার মধ্যে রাখতে বলছি, এর পজিশন 10, এভাবে করে এফ এর পজিশন 15, ওইটুক পর্যন্ত সেটাকে তোমরা করে যাবা। তার মানে 9002 যেটা আছে এটাকে 16 দিয়ে জাস্ট ভাগ করতে থাকবা। আর 37 যেটা আছে এটাকে হচ্ছে গুণ করতে থাকবা, 5 বার গুণ করলে হবে। কোনো ক্রমে যদি মানে মনে করো 1072 চলে আসছে, তাহলে 72টা ডান দিকে রেখে, যেহেতু এখানে 2 ডিজিট, 10 যেটা আছে 10-এর ইকুইভ্যালেন্ট যেটা এ আছে এইটাকে হচ্ছে বাম দিকে বসিয়ে দিবা। আজকে যে ক্লাসটা করালাম সেখানের মধ্যে ওই যে আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে অঙ্কটা করাইছি, অর্থাৎ হেক্সাডেসিমেলের যে বিষয়টা আছে সেটা আমি বাম দিকে ক্লিয়ার করে দিছি। এখানে কোথায় যেন, এখানে ক্লিয়ার করে দিছি এ থেকে জেড পর্যন্ত, এফ পর্যন্ত যেটা আছে সেটা। ওইটা হচ্ছে দেখলে ভালো করে বুঝতে পারবে আজকের ক্লাসের ওই অংশটুকু দেখে নিবা। ঠিক আছে, এই যে এ থেকে এফ পর্যন্ত যেটা আছে, মানে 10 বা 11 যদি আসে, এই যে ডান দিকে আমি এটা ক্লিয়ার করে দিয়েছিলাম, যে মনে করো এখানে আসছে হচ্ছে কত 592। তা আমার যেহেতু 2 ডিজিট, আমি 2 ডিজিট এখানে রাখবো, মানে 92টাই রাখবো। 5টাকে বাম দিকে পাঠিয়ে দিব। কিন্তু এখানের মধ্যে আসছে কত 1472, মানে 92-কে যখন 16 দিয়ে গুণ করবো 1472 আসছে। তা আমার তো 1472 দরকার নাই, শুধু 72 দরকার। আবার 14টা এখানে লিখতে পারবো না। তো 14-এর ইকুইভ্যালেন্ট যেটা আছে ই, এ বি সি ডি ই এফ, এই ই 14 সেটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে লিখবো, মানে ই লিখে দিব 14-এর জায়গায়। বুঝতে পারছি? এভাবে করো তোমরা, এবার উপর থেকে নিচের দিকে যেটা আছে সেটাকে তোমরা অঙ্কটা করে নিতে পারবা। এবার বুঝে গেছে আসান? জি জি বিষয়টা কি বুঝতে পারছো এবারে? জি বাড়ি জি। কাজ যেটা দিয়েছি তাহলে এটা করে নিয়ে আসবা, কালকে উত্তরটা আমি বলে দিব, সবে উত্তরটা ঘর মিলে দিবা। কারোটা না হইলে সেই জিনিসটা আমাদের এখানে করে দিব। ঠিক আছে, ওকে তাহলে অল দ্য বেস্ট। তারপর মোহাম্মদ ইরফান, কয় বছর পরে আসছো আজকে ক্লাস করার জন্য? স্যার ঘুমাইছিলাম দি। হ্যাঁ, কিছু এক্সকিউজ দাও ইরফান, এত দেরিতে কেন ক্লাসে? স্যার একটু বিজি ছিলাম সেই জন্য। হ্যাঁ, মানে একটা বললে তো আরেকটা বলতে হবে। বিজি ছিলাম, ঘুমাইছিলাম, ডাটা ছিল না, ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ, স্যার তারপর সব হচ্ছে আছে কিন্তু বিজি ছিলাম। হ্যাঁ, সবাই বিজি থাকে। আমাদের ব্যস্ততার মতো তো আমরা তোমাদের ক্লাস নিই। গুরুত্ব দিবা ক্লাসগুলোকে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা সিদ্ধান্ত নিছি ক্লাসগুলো হয়তো রেকর্ডেড করা হবে না। বুঝছো কি বলছি? স্যার 11টা থেকে আবার 2টা 30-এ নিয়ে আসছেন স্যার, সবসময় তো আর ফ্রি থাকি না স্যার। হ্যাঁ, এখন কি করবা, ক্লাস তো আমি করাচ্ছি, আমার টাইম অনুযায়ী তো তোমাদের ক্লাসটা নিতে হবে। এখন এই তো যেটা বেস্ট আমি হয়, তো অনেকে বলতেছে সকালবেলায় ক্লাস করা পসিবল হয় না, কারণ স্যার সকালবেলা ঘুম থেকে উঠি না বা ক্লাস আমারটা থাকে। আমি বলবো, হুম। তারাবি নামাজের পর 11টার পর যদি আপনি বলেন সেহরির আগ পর্যন্ত করাবেন, তারপর আমি রাজি আছি স্যার। ওই টাইমটাতে আমার বিজনেস প্রোগ্রাম থাকে, ওই টাইমের মধ্যে আমি ভাইস প্রিন্সিপাল হুজুর ফোন দিলে ওনার ফোন রিসিভ করি না।
বা করতে পারি না। বুঝতে পারছো? আমি যখন বলতেছি তো স্যার, আমি যখন মানে যখন তোমাদেরকে টাইম পাই আর কি। আমি যখন তোমাদেরকে টিচিং এর পজিশনে থাকবো, তখন আমি আমার বিজনেসের কোনো কলেজে দেখো এর মধ্যে হোয়াটসঅ্যাপে না হলেও 60 থেকে 70টার উপর আমার মেসেজ আসছে, কিন্তু মেসেজগুলো আমি সিন করতে পারতেছি না বা সিন করবো না। আবার যখন আমি আমার বিজনেসের ফিল্ডে চলে যাই, তখন তোমাদের টোটাল জিনিস আমি ভুলে যাই। মানে জিনিস টোটালি দুইটা আলাদা আলাদা সেগমেন্ট হয়ে যায় তখন। বুঝতে পারছো? তো জি যাই হোক, তোমরা ওই ক্লাসগুলো করার চেষ্টা করবা। আর যদি ইনকেস না থাকে, তাহলে আমরা হয়তো রেকর্ডেডটা রাখবো না। আর এমনি রেকর্ডেড আমি করে রাখছি, রেকর্ড কিন্তু করছি। এখন তোমাদের পার্টিসিপেন্টস এর উপর ডিপেন্ড করবে আসলে রেকর্ডগুলোকে আমি ইউটিউবে আপলোড করবো কিনা। কারণ রেকর্ড করে রাখার পরে এটাকে রেন্ডারিং করা, এডিট করা, ইউটিউবে আপলোড দেওয়া, এটা আধা ঘন্টা 45 মিনিটের একটা ধাক্কা। মানে আমাকে কম্পিউটারের সামনে আজকেরটা বসে থাকতে হয়। আজকেরটা একটু রেকর্ড করে রাখেন। আচ্ছা, আজকে একটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে মাথায় রাখবা যে নেক্সট ক্লাস থেকে যাতে আমরা রেগুলার ক্লাসটা করতে পারি লাইভে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। আমরা আগামীকালকে ক্লাসটা কখন হবে আমি তোমাদেরকে সেটাও বলে দিই। সেটাও 2:30 বাজে হবে, কারণ সকালের দিকে তোমাদের দাখিলের যাদের কোচিং আছে, ওদের কোচিং এ হচ্ছে আমাকে ব্যস্ত থাকতে হবে। মানে আগামীকালকে মাদ্রাসায় ওদেরকে ক্লাস করাইতে হবে। তো তোমাদেরকে হয়তো আগামীকাল এই 2:30টায় তোমাদেরকে ক্লাসটা করাইতে হবে। এটা মাথায় রাখবে আর কি। এবং এটা গ্রুপের মধ্যে জানিয়ে দিবা। ঠিক আছে, ছেলেরা যারা আছে তোমরা আসতে পারো। আমি মেয়েদের যদি কোনো প্রশ্ন থাকে ওদের থেকে, তাহলে আমি ক্লিয়ার হয়ে নিই। ছেলেরা যারা আছো তোমাদের সাথে হয়তো ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়টা। তোমরা আপাতত আসতে পারো। ওকে, দাঁড়াও, ওয়েটিং রুমটা একটু অন করে দিই যাতে ওরা ঢুকতে না পারে। ওকে, দেখি এবারে তোমাদের কি কোশ্চেন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। আমি ফার্স্টে হাফসার কাছে চলে যাই। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? ওয়েট, আমি রেকর্ডিংটা অফ করে দিই।